ইন্ডিয়ায় বাবু আসলে নাই? আমার বাড়িতে সবাইকেই উনি নিমন্ত্রণ উনি কি আপনার জানাবো। ভাই? আপনার কি শুভ ছুটিতে সন্ধ্যা। দেশে দেশে গেছেন? আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের আমি ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত জ্যোতিষান্ত মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সম্রাট শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের শরণাগত শিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিরস্য ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য সত্যি ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শ্রদ্ধেয় ভান্তের অনুপস্থিতিতে সাধারণ প্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে মঙ্গলাচরণ দিয়ে আমরা অনুষ্ঠান আজকে শুরু করব। যারা আজকের অনুষ্ঠানে ধর্ম শ্রবণ করার জন্য দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকের অনুষ্ঠানটি লাইভ শ্রবণ করবেন সকলে নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 15ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, রাত 8টা বাংলাদেশ সময়। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংগ্রাস আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরোমান থেকে বন্দনা জানাই আজকের জুমে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘকে। আজকের শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিষান্ত মহাথেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের জুম আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নিচ্ছেন কলকাতা থেকে উপাসক ধীমান বড়ুয়া। ধীমান বড়ুয়া দাদাকে আহ্বান জানাচ্ছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমস্কার।
নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। ইয়ো সন্নিসিন্ন বরাবধি মারাং সাসেনাং মাহাতিং বিজেত্বা সম্বোধি মাগাঞ্চি অনন্তয়ান লোকোতমোতাং প্রণমামি বুদ্ধং প্রণমামি বুদ্ধং প্রণমামি বুদ্ধং প্রণমামি বুদ্ধং। আঠাঙ্গিকো আরিয়াপাতু জানাং মোখাপাবেশ উজুকবামাগো ধাম্মো আয়াং শান্তিকারা পানিতো নিয়ানিকোতাং প্রণমামি ধাম্মাং প্রণমামি ধাম্মাং প্রণমামি ধাম্মাং প্রণমামি ধাম্মাং। সংঘ বিশুদ্ধ বরদক্ষিণীয় শান্তি ইন্দ্রিয় সব্বামালা পাহীন গুণেহীনে কেহি স্বামীদিপাত অনাসবতাং প্রণমামি সাংঘাং প্রণমামি সাংঘাং প্রণমামি সাংঘাং প্রণমামি সাংঘাং। সাধু সাধু সাধু। এখন সাধু পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। দিদিকে নমস্কার জানাচ্ছি। সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা। সকল ভান্তেরা, সশ্রদ্ধ ভান্তেরা আছেন, ভান্তেদের আমার বন্দনা জানাই। উপাসক উপাসিকাদের আমার শুভকামনা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা শুরু করছি। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে দাওরাত্তায়না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গো। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে দাওরাত্তায়না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গো। তাতিয়ম্পি বন্দামি ভান্তে দাওরাত্তায়না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গো। ওকাশাহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুজ্ঞাং কত্বা শিলং দেথা মে ভান্তে। দ্বিতীয়ম্পি অহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুজ্ঞাং কত্বা শিলং দেথা মে ভান্তে। তাতিয়ম্পি অহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুজ্ঞাং কত্বা শিলং দেথা মে ভান্তে। Yamahang vadami tang vadita. নমঃ ভান্তে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang saranang gacchami, dhammang saranang gacchami, sanghang saranang gacchami. Buddhang saranang gacchami, dhammang saranang gacchami, sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami, dutiyampi dhammang saranang gacchami, dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami, dutiyampi dhammang saranang gacchami, dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami, tatiyampi dhammang saranang gacchami, tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami, tatiyampi dhammang saranang gacchami, tatiyampi sanghang saranang gacchami. Saranagamanaং sampunnang Namamante anatipata beramani sikkhapadang samadhiyami. panatipata vedamani sikkhapadang samadhiyami. Adinyadana beramani sikkhapadang samadhiyami. Adinadana vedamani sikkhapadang samadhiyami. Amesu miccacara beramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara vedamani sikkhapadang samadhiyami. Moca wada beramani sikkhapadang samadhiyami. Musavada vedamani sikkhapadang samadhiyami. Sura meriya majjapama dattana beramani sikkhapadang samadhiyami. Sura medaya majja pavadatthana vedamani sikkhapadang samadhiyami. Sadhu 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 imang tisaranena saha pancasilang dhammang sadukang surakitang kattoa apamadena silang sampadeta. আমো হন্তে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারা 30 জন সহ পঞ্চশীল নিয়েছেন। আজকে আমাদের ITS এর জুম পেজের একজন নিয়মিত শ্রোতা শ্রীমতী প্রশিক্ষা মমতা বড়ুয়ার আজকে 68তম জন্মদিন। তো আজকে প্রশিক্ষার জন্মদিন উপলক্ষে জিনপঞ্জর গাথা সূত্রপাঠ করছি। যে জিনপঞ্জর গাথা সূত্রপাঠের গুণের প্রভাবে দীর্ঘায়ু সম্পন্ন হওয়া যায়, সেই সূত্রপাঠ আমি আজকে প্রশিক্ষার উপলক্ষে পাঠ করছি। আপনারা যারা শ্রোতা আছেন, অংশগ্রহণ করেছেন, আপনারা যাতে দীর্ঘ জীবন লাভ করতে পারেন, আমি সেই জিনপঞ্জর গাথা সূত্র এখন আবৃত্তি করছি। সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। জয়াসানকতা বিরাজেত্বামরং সবাহিনাং সতো সসমাত্তরসং এপি বিংশো নরসভা। তন্নং করোদয় বুদ্ধ অট্টবিংশতি নায়ক। সাব্বেতে পঠিত তুইয়াং মত্তকেতে মুনীশ্বর। শিরে পঠিত বুদ্ধ ধম্মাচ্চ তবলোচনে। সঙ্গো পঠিত তুইয়াং উরে সব্বা গুণাকারো।
Adaye anuruddhosa sariputtosa dakkine Kondayo pitibagasmi moggalano siwamake Dakkine sawane tuyang nahanganandarahula Kasaposa mahanamo obosyong omamasutake Sante pitibagasming suryo wa pabangkaro Nisinno siri sampanno subito munipugabo Kumara Kassapa nama mahisi citawadaku Sutuyang wadane niccang patitasi gunokaro Punno Angulimalo sa upalinanda si boli Tere panca ime jata lalate tilaka tawa Sesa site mahatera bijita jinasawaka Jalanta silete jena anggamange susantita Ratana puroto yasi dakine metasutakan Dajagang paceto yasi wame anggo limalakang Kanda mora paritanca adanati yasutakang Akacacca danangasi sesa pakara sanyata Jinawa lasangote dhamma pakara langkate Wasatu te sato kiccena sada sambuddha panjare Wata pitadi sanjata airajanto paddava Asesa bilyanganto ananta gunate jasa Jina panjara majjatang biharantang mahitale Sada palante tang sabbete mahapurise sawa Icce ma santakato surakko jinano babena jitwa paddabo Buddhano babena hatari sanggo sarasi saddhammano baba palito Dhammano babena hatari sanggo sarasi saddhammano baba palito Sanggano babena hatari sanggo sarasi saddhammano baba palito Saddhamma pakara parikatosmi attariya attarisa suhunti Etantare attanata bhavanti uddang vitanang vajinati tate Biddhanto marasenanta vasirasi tito buddhi maraya satta Mukkallano sivame vasate bujatate dakkine sariputto Dhamma macce urasmi biharati babato Mukkato moroyoni sampatto buddhisatto saranayo gato banoloke kanato Sabbava mangalamupada badun-nimittang sabbiti rogagahado samase caninda Sabbantaraya bayadosa pinangakantang buddhano bababarena payatunasang Dhammano bababarena payatunasang
සංඝානුභාවබබරේන පයාතු නාසං ඒතේන සස්ස වජ්ජේන සොත්තිතේ හෝතු සබ්බදා ඒතේන සස්ස වජ්ජේන සබ්බා දුක්ඛ භය රෝගාන්තරාය උපද්දවා විනස්සතෝ ඒතේන සස්ස වජ්ජේන හෝතු තේ ජය මංගලං සබ්බේ බුද්ධ ඉද්ධිපත්තා පච්චේකානංචයං ඉද්ධින් අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ ජිනාපත්තා පච්චේකානංචයං ජිනං අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ කමාපත්තා පච්චේකානංචයං කෙමං අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ වලපත්තා පච්චේකානංචයං වලං අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ තෙජාපත්තා පච්චේකානංචයං තෙජං අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ ලබපත්තා පච්චේකානංචයං ලබං අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ යච්ඡපත්තා පච්චේකානංචයං යච්ඡං අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ සිරිපත්තා පච්චේකානංචයං සිරින් අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ සබ්බේ බුද්ධ හේතුපත්තා පච්චේකානංචයං හේතුං අරහන්තනං ච තේජේන රක්ඛං වන්දමි සබ්බසෝ ඒතේන සස්ස වජ්ජේන සුත්තිතේ හොතු සබ්බදා ඒතේන සස්ස වජ්ජේන සබ්බ දුක්ඛ භය රෝගාන්තරාය උපද්ධාවා විනච්ඡතෝ ඒතේන සස්ස වජ්ජේන හෝතු තේ ජය මංගලං අදීඝාතුකෝ මායං ධම්මෝ එවං ආනන්දා මය්යා පරමියෝ පුරිත්වා බුද්ධත්තං පත්වා මරසේනං විද්දං සෙත්වා අසානී සක්කස්ස පාතිතෝ බියා උරු සක්කස්ස පතිතෝ බියා එවං ආනන්දා මය්යා පරමියෝ පුරිත්වා බුද්ධත්තං පත්වා මරසේනං විද්දං සෙත්වා තතලද්දා ධම්මා සක්කස්ස අනුභාවිනා පුරත්ති මායා දිසාය අගාතානං සක්කුබායං අසිති සත සහස්සනං මද්දාති විද්දං සෙති අත්තංගමේති නිබ්බපේති පුරත්ති මායා අනුදිසාය අගාතානං සක්කුබායං අසිති සත සහස්සනං මද්දති විද්දං සෙති අත්තංගමේති නිබ්බපේති දක්ඛිනාය දීසාය ගාතානං සක්කුබායං අසීති සත සහස්සනං මද්දාති විද්දං සේති අත්තංගමේති නිබ්බපේති දක්ඛිනාය නුදීසාය ගාතානං සක්කුබායං අසීති සත සහස්සනං මද්දාති විද්දං සේති අත්තංගමේති නිබ්බපේති පස්සිමායා දිසාය ගාතානං සක්කුබායං අසීති සත සහස්සනං
maddati biddang seti yatangameti nibbapeti passimaya yano disaya gatanang sakkubayang asiti sata sahasranang maddati biddang seti yatangameti nibbapeti Uttaraya disaya gatanang sakkubayang asiti sata sahasranang maddati biddang seti atangameti nibbapeti Uttaraya anudisaya gatanang sakkubayang asiti sata sahasranang maddati biddang seti attangameti nibbapeti Ettimaya disaya gatanang sakkubayang asiti sata sahasranang maddati biddang seti attangameti nibbapeti Uparimaya disaya gatanang sakkubayang asiti sata sahasranang maddati biddang seti attangameti nibbapeti Ebang anandamaya paramiyo purittoa buddhattang pattoa marasenang biddang settoa tata ladda dhamma sakkassa anubabina imasming bihare imasming kocara game janapade nigame nagare ratte jambudipe cakkawale jati kette anakette Bisaya kette titta bhikkhuwa bhikkhuniwa upasakuwa upasikawa gahapatiwa gahapataniwa sudduwa suddiwa bessuwa bessiwa brahmanowa brahmaniwa rajawa rajadeviwa uparajawa uparajadeviwa amachuwa amacca mariya dayuwa sabbe sukita huntu aniga huntu abba pajja huntu abera huntu aniga huntu ayya mayang piya huntu mamampiwa sabba lokampiwa sisa rogo cakku rogo soto rogo gana rogo jibba rogo muko rogo danta rogo utto rogo hano rogo giba rogo hatta rogo pada rogo pucci rogo pitti rogo atti rogo mangsa rogo samma rogo sakala sarira rogo pansa bisati bayam dua tingsa sakkama karana Kana buti rogo solaca paddawa sa biddang setwa attanga metta nibbapetta dutta ne paccanto ebang bhagava basitang ayasma anando abhinandati etena sassavajjena sottite hoto sabbada etena sassavajjena sabba dukkha roga vaya antaraya paddava vinassato etena sassavajjena hotu te jaya mangala Sadhu, sadhu, বন্দনা নেবেন ভান্তে, খুব সুন্দর লাগলো আজকে সূত্রপাঠ। আপনার জন্মের উপকালে পাঠ করলাম আর কি। হ্যাঁ, পূজনীয় উপদেষ্টা ভান্তের ভান্তিকে বন্দনা জানাচ্ছি। আমরা কি এখন সরাসরি ধর্ম দেশনায় চলে যাব না ভাবনায়? দেশনাদের চ্যানেল রেডি হয়ে গেছে তো, একবারে দেশনা দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেশনাতে চলে যাবে। আজকে আর ভাবনা করতে হবে না, দেশনা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত
জ্যোতি শান্ত থেরো ভান্তে, অধ্যক্ষ ভালুকিয়া কালাচাঁদ, বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়া, কক্সবাজার। পূজনীয় ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায়ে 90তম পর্বে আলোচনা। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। মঙ্গল হোক। আমাদের বন্দনা। উপস্থাপক বাবু কবির সিংহ মহোদয়কে আমাকে ধর্মদেশনা দান করার জন্য আহ্বান করাই। ভান্তে, আপনার সূত্রপাঠ শুনে আজকে আমার একটা কথা বলে নি আগে। এত ভালো লাগলো, মনটা খুব ভরে গেল, এত সুন্দর সূত্রপাঠ। আচ্ছা, এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পাঠ করেছি, যেমন আমাদের জিনা পঞ্জার কথা, যেটা আয়ু বৃদ্ধি হয়। তারপর নবগ্রহ সূত্র, যে সমস্ত গ্রহ দোষ আছে ওগুলো বিনাশ হওয়ার জন্য। আর চারটা হ্যাঁ, আমি বই পরিত্রাণ, খুলে বসেছিলাম তো, বইটা খুলে বসেছিলাম। এটা হচ্ছে আপনার বিভিন্ন শত্রু মুক্ত হওয়া যায় এবং বিভিন্ন রোগ থেকে মুক্ত হওয়া যায়। এই চক্র পরিত্রাণ আমরা তিনটা সূত্র পাঠ করেছি আপনার উদ্দেশ্য করে, এবং যারা আজকে আমাদের জুমে অংশগ্রহণ করে সকল উদ্দেশ্য করে। নমো খুব ভালো বুদ্ধায়, জগতে সকল প্রাণী সুখী হোক, বুদ্ধের শাসন, ধর্মের শাসন, সঙ্গের শাসন চিরজীবী হোক। সদ্ধর্মে আলোয় থাকবো আলোকিত। ITHS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুমে আজকে আমাদের প্রতিবারের ধারাবাহিকতায় যিনি আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকেন, পূজনীয় ভান্তে উপস্থিত না থাকলেও আমি পূজনীয় সভাপতি ভান্তের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি এবং পূজা নিবেদন করছি আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য দিকপাল মহাতেরো মহোদয় ভান্তের চরণতলে। এবং আজকে পুণ্যদান করছি যিনি ITHS জুম পেজের প্রতিষ্ঠাতা, ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া, এবং আমাদের প্রধান উপদেষ্টা ভদন্ত ইন্দ্রবংশ স্থবিত, এবং সহকারী উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ মহোদয়, এবং উপস্থাপক বাবু কবির সিংহ মহোদয়, এবং যিনি আজকে ত্রিপিটক থেকে মঙ্গলবাণী পাঠ করছেন আমাদের ভারত থেকে ধর্মপ্রাণ উপাসক ধীমান বড়ুয়া, এবং যিনি পঞ্চশীল প্রার্থনা করেছেন আজকে যার 68তম শুভ জন্মদিন শ্রীমতী মমতা বড়ুয়া। আপনাদের সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। এবং আমাদের জুমে যারা আজকে অংশগ্রহণ করেছেন, বিশেষত আমাদের ধর্মপ্রাণ উপাসক বাবু শ্যামল বড়ুয়া এবং স্বপ্নারানী বড়ুয়া সহ আরো যারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। উপশিকা, আজকে যেহেতু আমার সংযুক্ত নিকায় পাঠ আলোচনা, তো আজকে আমি সেই বিষয়ে যাচ্ছি না। আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু এটা হচ্ছে কঠিন ছিবর মাস। আমাদের আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত 1 মাস ব্যাপী আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বে যত বৌদ্ধ প্রতিষ্ঠান আছে, বৌদ্ধ বিহার আছে, এই 1 মাসের মধ্যে আমাদের সেই দান উত্তম শুভ কঠিন ছিবর দান অনুষ্ঠান হবে। তো আজকে আমি বিনয় পিটকের অন্তর্গত যে কঠিন স্কন্ধ, যে কঠিন ছিবরের বিধান, সেই বিষয় নিয়ে একটু আমি আলোচনা করব। তো আমাদের সেই সময়ে ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন, তখন জেতবন সেই অনাথ পিণ্ডিক আরামে সেই সময় পাটীয়বাসী পশ্চিম দেশীয় 30 জন ভিক্ষু, সকলে ছিল অরণ্যবাসী, ভিক্ষান্নভোজী এবং পাংশুকুল চিবরধারী এবং ত্রিচিবরধারী ছিলেন। তখন তাহারা আসন্ন যখন বর্ষার ভগবানকে দর্শন করিবার জন্য যখন শ্রাবস্তিতে যাবার সময়, তখন বর্ষবাসের দিন শ্রাবস্তিতে পৌঁছিবার সম্ভাবনা না দেখিয়া পথের মধ্যে সাকেতে বর্ষবাস আরম্ভ
করলেন। তখন আমাদের সেই পাটীয়বাসী 30 জন অরণ্যচারী এবং ভিক্ষান্নভোজী এবং পাংশুকুল চিবরদারী এবং ত্রিচিবরদারী সে 30 জন ভিক্ষু বিশেষত ভগবান বুদ্ধকে দর্শন করার জন্য ওনারা রওনা দিয়েছিলেন। কিন্তু বর্ষাবাস আষাঢ়ী পূর্ণিমা শুরু হওয়াতে আর সেখানে যাওয়া হলো না। তখন সাকেত নামক একটা গ্রামে সেই 30 জন ভিক্ষু বসবাস ধরেছিলেন। তাহারা সেই সমীপে স্থান হইতে 6 যোজন ব্যবধানে ভগবান অবস্থান করিতেছেন। অথচ সেই বান্তারা বললেন, আমরা ভগবানের দর্শন লাভ করতে পারছি না, অর্থাৎ আমাদের এখান থেকে আর বেশি নয়, বেশি হলে 6 যোজন হবে, কিন্তু আমরা ভগবানের দর্শন করতে পারছি না। এভাবে তারা উৎকণ্ঠিত ভাবে বসবাস আরম্ভ করিলেন। অনন্ত সেই ভিক্ষুগণ কোন রকম বসবাস সমাপ্ত করিয়া 3 মাস পরে প্রবরণা সমাপ্ত করিয়া তখন বর্ষার সজল কর্দম ঠিকরাইয়া ওরা আর্দ্র চিবরে ক্লান্ত হইয়া শ্রাবস্তী সন্নিধানে সে জেতবন অনাথ পিণ্ডিতের আরামে ভগবান নিকট উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হইয়া ভগবানকে বন্দনা করিয়া এক পাশে বসলেন এবং আগন্তক ভিক্ষুগণকে বৌদ্ধ কুশলাদি জিজ্ঞাসা করলেন। বৌদ্ধ ভগবান এটা হচ্ছে রীতি, কোনো আগন্তক ভিক্ষু আসলে তাদের সম্পর্কে খবর রাখা বাবু খাবে তো এখন মিষ্টি আনবি। এটা হচ্ছে ভগবান বুদ্ধের একটা নীতি। তো ভগবান সেই ভিক্ষুগণকে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা যেখানে বসবাস ধরেছ সেখানে কি নিরাপদে ছিলে তো? সুখে দিন যাপন করেছ তো? সমভাবে সমানন্দে নির্বিবাদে এবং নির্বিঘ্নে বসবাস করিয়াছ তো? ভিক্ষন্ন সংগ্রহে কোনো কষ্ট হয় নাই তো? এইভাবে বুদ্ধ সেই 30 জন পাটীয়বাসী ভিক্ষুদের সাথে কুশল বিনিময় করলেন। তখন ভগবান, আমরা নিরাপদে ছিলাম, সুখে দিন যাপন করিয়াছিলাম, সমভাবে মনানন্দে এবং নির্বিবাদে নির্বিঘ্নে বসবাস করিয়াছি। ভিক্ষান্ন সংগ্রহ আমাদিগকে ক্লেশ পাইতে হয় নাই। প্রভু, আমরা 30 জন পাটীয়বাসী ভিক্ষু আসন্ন বর্ষায় আমরা ভগবানকে দর্শন করিবার জন্য শ্রাবস্তীতে আসিবার সময় বর্ষাবাসের দিন শ্রাবস্তীতে পৌঁছিবার সম্ভাবনা নাই দেখিয়া পথের মধ্যে সাকেতে আমরা বসবাস যাপন করেছিলাম। আমরা আমাদের নাতি দূরে এ স্থান হইতে 6 যোজন মাত্র ব্যবধান ভগবানের অবস্থান করিতেছেন, অথচ আমরা ভগবানের দর্শন লাভ করিতে পারতেছি না। এইভাবেই উৎকণ্ঠিত ভাবে আমরা বসবাস আরম্ভ করেছিলাম। আমরা 3 মাস অন্তে বসবাস সমাপ্ত করিয়া প্রবরণার পর বর্ষার সজল কর্দম্য কিন্ন অদ্য চিবর ক্লান্ত হইয়া দীর্ঘপথ অতিক্রম করিয়া আসিয়াছি। তো ভগবান এই নিদানে এই প্রকারে ধর্মগত উত্থাপন করিয়া ভিক্ষুগণকে আহ্বান করিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, বর্ষাবাস সমাপক ভিক্ষুগণ কঠিন চিবর অস্তীন করিবে। অর্থাৎ ভিক্ষু সঙ্গ বর্ষাবাস শেষ করিয়া যখন প্রবরণা করিবে তারা চিবর লাভ করতে পারিবে বলে সেই থেকে ভগবান বুদ্ধ সেটা বিনয়ে প্রজ্ঞপ্ত করেছেন। এটা কঠিন স্কন্ধে, বিনয় পিটকে কঠিন স্কন্ধে আছে। তো আমাদের পাটীয়বাসী 30 জন ভিক্ষুকে নিয়ে সর্বপ্রথম কঠিন চিবর দানে প্রজ্ঞপ্ত করেছিলেন আমাদের ভগবান বুদ্ধ। কঠিন চিবর লাভী ভিক্ষুগণ বিশেষ করে যে বিধানগুলো আছে, যেমন কঠিন চিবর প্রসারিত করা হইলে তোমাদের 5টি বিষয় বিহিত কাপ্পিসাতি হইবে, যথা না বলিয়া গমন করা। যারা ভিক্ষুগণ কঠিন চিবর লাভ করবে তারা এক বিহার থেকে অন্য জায়গায় যেতে হলে
কোনো ভিক্ষুকে না বললে সেটা একটা অপরাধ হয়, একটা আপত্তি হয়। কিন্তু কঠিন জীবন লাভ করে যদি কোনো ভিক্ষুকে না বলে, যদি সে অন্য বিহারে যায়, কোনো ধর্ম প্রচার করতে যায়, তাহলে সেখানে কোনো আপত্তি হবে না। বিনা তীর বিচরণ করা, যেমন ভিক্ষুরা একাধিক দ্বিবার্ষিক অন্তর্বাস সবসময় ত্রিশিবর নিয়ে চলাফেরা করতে হয়। কিন্তু যদি কঠিন জীবন লাভী ভিক্ষু তিনি ত্রিশিবর ছাড়া যদি গমনাগমন করে, তার কোনো আপত্তি হয় না। এবং যারা কঠিন জীবন লাভ করে, যে বিশেষত ভিক্ষুরা কোনো প্রকার গণভোজন করতে পারে না। যে ভিক্ষুরা যদি ইচ্ছা করে যে আমরা আজকে 10 জনে মিলে একটা আনন্দ করে একটা চোয়াইন খাবো, কিন্তু এটা কিন্তু চিবর কঠিন চিবর লাভ না করলে এটা কিন্তু আপত্তি হবে। কিন্তু যদি কঠিন চিবর লাভ করে, যদি সে ভিক্ষুর ইচ্ছা করে যে আমরা আজকে 10-20 জন মিলে বিহারে একটু রান্না বান্না করে অথবা কোনো একটা দায় একটু বলে আমরা একটা খাবারের আয়োজন করব, হ্যাঁ, কিন্তু এটা কঠিন চিবর লাভ করলে এটা কোনো আপত্তি হয় না। কিন্তু কঠিন চিবর লাভ না করে যদি করে, এটা ভিক্ষুদের একটা আপত্তি হয়। তো যথারুচি চিবর পরিভোগ করা, অর্থাৎ ভিক্ষুরা যখন তখন চিবর পড়তে পারে না। যে চিবর অধিষ্ঠান করেছে সেই চিবর নিয়ে 1 বছর কাটাতে হয়। যদি কঠিন চিবর লাভ করে, সে রুচি মতো যখন তখন চিবর পাল্টাতে পারে এবং পড়তে পারে, তার কোনো সেখানে আপত্তি হয় না। এবং সেই স্থানে বিশেষ করে যেদিন কঠিন চিবর দান পাওয়া যায়, সেদিন যত চিবর দান করবে দায়িকরা, সমস্ত চিবর যিনি কঠিন চিবর লাভী তিনি লাভ করতে পারে। তিনি যদি অন্য অন্য ভিক্ষুকে নাও দেয়, সঙ্গকে নাও দেয়, তার কোনো আপত্তি হয় না। কিন্তু একজন দায়ক যদি সঙ্গের উদ্দেশ্যে যদি কোনো কিছু দান করে, সেই সে দানীয় বস্তু কোনো ভিক্ষু এককভাবে গ্রহণ করতে পারে না, সেটা সঙ্গকে ভাগ করে দিতে হয়। কিন্তু যখন কঠিন চিবর লাভী ভিক্ষু যদি সেখানে 1000, 2000, 10,000 চিবরও দান পায়, সে কিন্তু কোনো ভিক্ষুকে না দিলেও কোনো অপরাধ হবে না, তিনি সবকিছু চিবরের মানে অধিকার লাভ করতে পারে। এভাবে ভিক্ষু যারা কঠিন চিবর লাভ করে, তারা 5টি দোষ মুক্ত হয়। তো বিশেষত চিবর স্কন্ধে যে বিনয় সম্বন্ধ চিবর এবং আমাদের বুদ্ধের সময়কালে দেখা যাচ্ছে জীবক, যিনি বুদ্ধের প্রধান চিকিৎসক জীবক ছিলেন, প্রথম উনি আসলে চিবর বিশেষত আমাদের বুদ্ধের সময়কালে ভিক্ষুরা দায়েক দায়েক প্রদত্ত চিবর লাভ লাভ করতো না, এভাবে একটা বিনয় ছিল না। কিন্তু বিশেষত আমাদের বুদ্ধের যিনি প্রধান চিকিৎসক ছিলেন জীবক, ওনার মাধ্যমে প্রথম চিবর দানের একটা প্রজ্ঞপ্ত হয়েছিল। সেটা আমরা বিনয় পিটকে আমরা দেখতে পাচ্ছি যে চিবর স্কন্ধের মধ্যে। তো সে সময় ভগবান বুদ্ধ যখন রাজগৃহে অবস্থান করছিলেন বেণুবনে কলন্দক নিবাপে, সে সময় বৈশালী ছিল একটা সমৃদ্ধশালী রাজ্য। সেখানে বহু জনাকীর্ণ এবং সুভিক্ষ ছিল, তথায় প্রায় 7,07,700 প্রাসাদ এবং কুটাগার, প্রমথ উদ্যান এবং পুষ্করিণী ছিল। সেই বৈশালীতে অনেক দালান কোটা, প্রমথ উদ্যান, পুষ্করিণী ছিল, একটা সমৃদ্ধশালী একটা রাজ্য ছিল। তো সেই রাজ্যের মধ্যে একজন আম্রপালি নামে একটা গণিকা, যিনি ছিলেন অত্যন্ত রূপবতী এবং দর্শনযোগ্য। তিনি প্রসাদ উৎপাদিকা, পরম রূপবতী এবং নৃত্য গীত বাদ্য নিপুণ ছিল। অর্থাৎ তিনি নাচে গানে এবং বাদ্যেতে রূপে গুণে একদম অবিরূপ ছিল। তো সেই অতি পত্তিতগণ হইতে প্রতি রাত্রিতে 50 মুদ্রা লইয়া অভিসারে গমন করিত। তাহার উপস্থিতে বৈশালী অধিকভাবে শোভা পাইতেছিল। কোনো কার্য উপলক্ষে সে রাজগৃহে নৈগম বৈশালীতে আগমন করেছিলেন। রাজগৃহে নৈগম দেখিতে পাইলেন বৈশালীর সমৃদ্ধ স্ফীত এবং বহু জনাকীর্ণ এবং সুভিক্ষ। সেখানে 7,707 প্রাসাদ এবং 7,707 কুটাগার
7,700 প্রমোদোদ্যান এবং 7,707 পুষ্করণী বিরাজমান এবং আম্রপালি নামী গণিকা, অবিরূপা দর্শনযোগ্য প্রসাদ উৎপাদিকা, পরম রূপবতী এবং নিত্য গীত বাদ্যে নিপুণা, সে অতি প্রত্যাতিগণ হইতে প্রতি রাতে 50 মুদ্রা লইয়া অভিসারে গমন করিতেছে। তাহার উপস্থিতিতে বৈশালী অধিকভাবে শোভা পাইতেছে। তখন রাজগৃহের নৈগমে বৈশালীতে তাহার কার্য সমাপ্ত করিয়া পুনরায় রাজগৃহে প্রত্যাগমন করিলেন এবং মগধরাজ বিম্বিসারের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া মগধরাজ সৈনিক বিম্বিসারকে বলিলেন, দেব, বৈশালী সমৃদ্ধ স্ফীত, বহু জনাকীর্ণ এবং সুভিক্ষ। ওই স্থানে প্রায় 7,760 প্রাসাদ আছে এবং 7,760টি কুটাগার আছে, 7,707টি প্রমোদ উদ্যান আছে এবং 7,707টি পুষ্করণী বিরাজমান আছে এবং সেখানে একজন আম্রপালি নামী গণিকা, যিনি অবিরূপা এবং দর্শনযোগ্য প্রসাদ উৎপাদিকা, পরম রূপবতী এবং তিনি নিত্য গীত বাদ্যে নিপুণ। সে অতি প্রত্যাতি হইতে প্রতি রাত্রিতে 50 মুদ্রা লইয়া অভিসারে গমন করে। তাহার উপস্থিতিতে বৈশালী অধিকতর শোভা পাইতেছে। অতএব দেব, আমরাও আমাদের রাজগৃহে গণিকা স্থাপন করিব। তা হইলে আপনি তাদৃশ্য কুমারে অনুসন্ধান করুন, যাহাকে গণিকা বৃত্তিতে নিয়োগ করিতে পারা যাইবে। সেই সময় রাজগৃহের শালবতী নামী একজন কুমারী, যিনি ছিলেন অবিরূপা এবং দর্শনযোগ্য প্রসাদ উৎপাদিকা এবং পরম রূপবতী ছিল। তো রাজগৃহের নৈগম শালবতী নামী কুমারীকে গণিকা বৃত্তিতে নিয়োগ করিলেন। গণিকা শালবতী অচিরেই নিত্য গীত বাদ্য নিপুণ হইয়া উঠিল এবং অতি প্রত্যতিগণ হইতে 100 মুদ্রা লইয়া রাত্রে অভিসারে যাইতে লাগিল। গণিকা শালবতী অচিরেই গর্ভবতী হইল। তখন শালবতী গণিকার মনে এই চিন্তা উদিত হইল, গর্ভবতী নারী পুরুষের অপ্রিয় হইয়া থাকে। যদি আমার সম্বন্ধে কেহ জানিতে পারে শালবতী গণিকা গর্ভবতী হয়েছে, তাহলে আমার সমস্ত যে সৎকার হ্রাস পাইয়া যাইবে। অতএব আমি অসুখের ভান করিব। এইভাবে শালবতী গণিকা সেই দুবারিককে অনুজ্ঞা প্রদান করিল, বনে দুবারিক, কোন পুরুষকে প্রবেশ করিতে দিও না। যদি কেহ আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, তাহলে আমি অসুস্থ হইয়াছি বলিও। তাহাই হোক বলিয়া সেই দুবারিক শালবতী গণিকাকে প্রত্যুত্তর সম্মতি জ্ঞাপন করিলেন। যখন গর্ভ পূর্ণতা লাভ করিবার পর শালবতী গণিকা পুত্র প্রসব করিল। তখন শালবতী গণিকা দাসীকে আদেশ করিল, দাসী, এই বালককে জীর্ণসূপে স্থাপন করিয়া বাহির করিয়া আবর্জনা স্তূপে পরিত্যাগ করো। তথায় আর্য বলিয়া সেই দাসী শালবতী গণিকাকে সেই প্রত্যুত্তর সম্মতি জ্ঞাপন করিয়া সেই নবজাতক বালককে একটা জীর্ণসূপে স্থাপন করিয়া বাহির করিয়া আবর্জনা স্তূপে তাকে ফেলিয়ে দিয়া আসিল। তো সেই সময় অভয় নামক রাজকুমার যখন খুব সকালে ভোরে সে রাজসভায় যাইবার সময় সেই বালককে কাক পরিকীর্ণ অবস্থায় দেখিতে পাইল। দেখিয়া লোকদিগকে জিজ্ঞেস করিলেন, বনে কাক পরিকীর্ণ উহা কি? তখন বলল, দেব, একটি বালককে কাক পরিকীর্ণ অবস্থায় দেখা যাইতেছে। তো বালক কি জীবিত আছে? হ্যাঁ দেব, জীবিত আছে। তবে তাহা হইলে বালককে আমাদের অন্তঃপুরে নিয়া দাত্রীদিগকে পোষণ করিতে প্রদান করো। তাহা হোক বলিয়া দেব বলিয়া সেই মনুষ্যগণ রাজকুমার অভয়কে প্রত্যুত্তর সম্মতি জ্ঞাপন করিয়া বালককে রাজকুমার অভয়ের অন্তঃপুরে লইয়া গিয়া তাকে লালন পালন করিতে লাগিল। এই দাত্রীগণকে প্রদান করিল। তো এই যে বালকের জীবিত ছিল বলে সে
তাহার নাম রাখিলেন জীবক। তো কুমার কর্তৃক প্রতিপালিত বলিয়া কুমারভিত নাম রাখিলেন, অর্থাৎ কুমারভিত জীবক। আমাদের বুদ্ধের প্রধান চিকিৎসক, ওনার নাম হচ্ছে কুমারভিত জীবক। সে অচিরে বিজ্ঞপ্তি প্রাপ্ত হইল। কুমারভিত জীবক রাজকুমার অভয়ের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া রাজকুমার অভয়কে কহিলেন, দেব, আমার মাতাকে, আমার পিতাকে। তো তখন অভয় রাজকুমার বলল, বৎস পুত্র জীবক, আমি তোমার মাতা কে তা জানি না, তবে নাকি আমি তোমার পিতা, কেননা তুমি আমার দ্বারা প্রতিপালিত হইয়াছ। কুমারভিত জীবকের মনে এই চিন্তা উদিত হইল, এই রাজকুলে বিনা শিল্পে জীবন ধারণ করা সহজ নহে, অতএব আমি শিল্প শিক্ষা করিব। তখন সেই সময় তক্ষশিলায় জৈনক খ্যাতনামা বিষক বাস করিতেন। কুমারভিত জীবক রাজকুমার অভয়ের অনুমতি না লইয়া সে তক্ষশিলায় প্রস্থান করিলেন। তিনি ক্রমান্বয়ে পর্যটন করিয়া তক্ষশিলায় বৈদ্যের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া বৈদ্যকে সসম্ভ্রমে কহিলেন, আচার্য, আমি শিল্প শিক্ষা করিতে চাই। তো বনে জীবক, তাহা হলে শিক্ষা করিতে পারো। কুমারভিত জীবক অধিক পাঠ গ্রহণ করিতে লাগিলেন, শীঘ্র অর্থবোধ করিতে লাগিলেন, সম্যকভাবে ধারণা করিতে লাগিলেন এবং অধিগত বিষয় স্মরণ রাখিতে সমর্থ হইলেন। এভাবে 7 বছর পরে জীবকের মনে এই চিন্তা উদিত হইল, আমি অধিক পাঠ গ্রহণ করিতেছি, শীঘ্র অর্থবোধ করিতেছি, সম্যকভাবে ধারণা করিতেছি এবং অধিগত বিষয় স্মরণ রাখিতে সমর্থ হইতেছি। তথাপি 7 বছর অধ্যয়ন করিয়া এই বিদ্যার অবসান পরিদৃষ্ট হইতেছে না। অর্থাৎ জীবক চিন্তা করলেন, আমি এত পরিশ্রম করে লেখাপড়া করার পরেও আমি এই বিদ্যা সম্পূর্ণ শেষ করতে পারছি না, কখন এই বিদ্যার অবসান পরিদৃষ্ট হইবে। অতঃপর জীবক বৈদ্যের নিকট, সেই আচার্যের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া সে আচার্যকে কহিলেন, আচার্য, আমি অধিক পাঠ গ্রহণ করিতেছি, শীঘ্র অর্থবোধ করিতেছি, সম্যকভাবে ধারণ করিতেছি এবং অধিগত বিষয় স্মরণ রাখিতে সমর্থ হইতেছি, কিন্তু 7 বছর অধ্যয়ন করিও এই বিদ্যার অবসান হইতেছে না, কখন এই বিদ্যার অন্ত পরিদৃষ্ট হইবে। তখন সে আচার্য বললেন, জীবক, তাহলে তুমি কনিত্র লইয়া তক্ষশিলার চতুর্দিকে যোজন পরিমিত স্থানে বিচরণ করিয়া বৈষয়্য অনুপযোগী যাহা দেখিতে পাইবে তাহা লইয়া আসিবে। অর্থাৎ তুমি এই 1 মাইল পর্যন্ত ঘুরবে, যত প্রকার গাছ আছে এমন একটা গাছ আনবে যে গাছ কোনো ওষুধের কাজে লাগে না। তখন তাহাই হোক আচার্য বলিয়া সে যুবক অত্যন্ত সম্মতি জ্ঞাপন করিয়া সেই কনিত্র হস্তে তক্ষশিলার চতুর্দিকে যোজন পরিমিত স্থান বিচরণ করিয়া বৈষয়্য অনুপযোগী কিছুই দেখিতে পাইলেন না। অতঃপর যুবক সেই আচার্যের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া সেই আচার্য কহিলেন, আমি তক্ষশিলার চতুর্দিকে যোজন পরিমিত স্থান পর্যটন করিলাম, কিন্তু বৈষয়্যের অনুপযোগী কিছুই দেখিতে পাইলাম না। তবে যুবক, তুমি শিক্ষিত হইয়াছ, তোমার জীবিকা নির্বাহের পক্ষে ইহাই যথেষ্ট। এই বলিয়া তিনি যুবককে সামান্য পাতীয় দিয়া বিদায় করিলেন। তখন যুবক সেই পাতীয় লইয়া রাজগৃহে অভিমুখে প্রস্থান করিলেন। যুবকের সেই সামান্য মাত্র পাতীয় পথের মধ্যে সাকেতে সে নিঃশেষ হয়ে গেল। তখন যুবকের মনে এই চিন্তা উদিত হইল, এই পথ বনের মধ্যস্থল ভেদ করিয়া গিয়েছে, তথায় পানীয় এবং বৈক্য সুলভ নহে, বিনা পাতীয় গমন করা দুষ্কর, অতএব আমি পাতীয় অন্বেষণ করিব। তো সেই সময়ে সাকেতে শেষটির একটি কন্যা, যিনি 7 বছর পর্যন্ত মাতার একটা যন্ত্রণা নিয়ে তিনি কষ্ট পাচ্ছে। সেই সাকেত নগরে একজন শেষটির কন্যা 7 বছর ধরে তার একটা মাথা ব্যথা ছিল, সেই মাথা ব্যথা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে। সেই শেষটি কন্যা
অনেক বড় বড় খ্যাতনামা ডাক্তার, চিকিৎসক, বৈদ্য তিনি দেখিয়েছেন, কিন্তু তার কোনো আরোগ্য হয় নাই। তখন তার সেই যারা খ্যাতনামা ডাক্তার, কবিরাজ, বৈদ্য, তারা তার থেকে অনেক টাকা পয়সা নিয়েছে চিকিৎসা করার জন্য, কিন্তু তার চিকিৎসা করে তার কোনো প্রকার সুস্থ হয় নাই। তখন সেই যুবক সেই সাকেতে প্রবেশ করিয়া জনগণকে জিজ্ঞেস করিলেন, আমি চিকিৎসা করিতে পারি, তেমন রোগী এদেশে আছে কি? তখন সেই আচার্য শেষটি পত্নী নিকট 7 বছরের একটা যে মাথার রোগ আছে, অতএব আপনি যাইয়া তাহা চিকিৎসা করিতে পারেন। তো অনন্ত সেই যুবক শেষটির গৃহে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া সে দুবারিককে আদেশ করিলেন, এই দুবারিক শেষটি পত্নীর নিকট যাইয়া তাহাকে বলো, আজ একজন নতুন চিকিৎসক আসিয়েছেন, তিনি আপনাকে দেখতে চান। তখন আচার্য তাহাই হোক বলিয়া দুবরিক যুবককে প্রত্যুত্তরে সম্মতি জানাইয়া সেই শেষটি পত্নীর নিকট উপস্থিত হইল। উপস্থিত হইয়া শেষটি পত্নীকে কহিল, আজ জৈনক চিকিৎসক আসিয়েছে, তিনি আপনাকে দেখিতে চাহেন। তখন ধারপাল চিকিৎসক কিরূপ? আচার্য, তিনি অল্প বয়স্ক। তখন সে দুবারিক, প্রয়োজন নাই, অল্প বয়স্ক চিকিৎসক আমায় কি করিতে পারিবে? বহু মহা বৈদ্য, খ্যাতনামা চিকিৎসক আসিয়া চিকিৎসা করিয়া আমাকে রোগমুক্ত করিতে পারে নাই, কেবল শুধু বহু হীরা অরণ্য লইয়া তারা প্রস্থান করিয়াছে। তো দুবারিক যুবকের নিকট উপস্থিত হইয়া যুবককে কহিল, আচার্য, শেষটি পত্নী বলিতেছেন, প্রয়োজন নাই, অল্প বয়স্ক চিকিৎসক আমায় কি করিতে পারিবে? বহু মহা বৈদ্য, খ্যাতনামা চিকিৎসক আসিয়া চিকিৎসা করিয়া আমার রোগ মুক্ত করিতে পারেন নাই, কেবল শুধু বহু হীরা মণিমাণিক্য তারা নিয়েছে, কিন্তু আমার কোনো রোগ নিবারণ করতে পারে নাই। তখন বনে দুবারিক শেষটি পত্নীর নিকট যাইয়া তাহাকে বলো, আর্য বৈদ্য বলিয়াছে, পূর্বে কিছু প্রদান করিতে হবে না, অর্থাৎ আমি চিকিৎসা করব, কিন্তু ঠিক আছে, আমি কোনো টাকা পয়সা আগে নেব না। যখন আরোগ্য হবে, যখন সুস্থ হবে, তখন উনি খুশি করে আমাকে যা দেবে আমি তাই নেব। এটাই হচ্ছে আমাদের যুবকের প্রথম চিকিৎসা। ওনার চিকিৎসা জীবনের শুরুতে এই শেষটি কন্যাকে প্রথম একটা চিকিৎসা করেছিল, যিনি 7 বছর ধরে একটা মাথার বেদনা নিয়ে কষ্ট পাচ্ছিল, কিন্তু তিনি অনেক বড় বড় কবিরাজ ডাক্তার দেখিয়েছেন, ভালো হয় না। এই জন্য সেই অল্প বয়স্ক নবীন চিকিৎসককে তিনি বিশ্বাস করে নাই, উনি চিকিৎসা করতে চায় নাই। তো পরবর্তীতে যুবক বললেন যে আমি কোনো আগে টাকা পয়সা নেব না, যদি সুস্থ হয় তাহলে শেষটি কন্যা আমাকে যা দে আমি তা নিব। তো আচার্য তাহাই হোক বলিয়া সেই দুবারিক যুবককে প্রত্যুত্তরে সম্মতি জানাইয়া সেই শেষটি পত্নী নিকট উপস্থিত হইল। উপস্থিত হইয়া সেই শেষটি পত্নীকে কহিল, আর্য বৈদ্য বলিতেছে, পূর্বে নাকি কিছু দিতে হবে না, যখন আরোগ্য লাভ করিবেন তখন যাহা ইচ্ছে তাহা দিলে চলিবে। তখন দুবারিক তাহলে বৈদ্য আসিতে বলেন। তখন সেই শেষটি পত্নীকে প্রত্যুত সম্মতি জানাইয়া যুবকের নিকট উপস্থিত হইল। উপস্থিত হইয়া যুবক কহিল, আচার্য, শেষটি পত্নী আপনাকে আহ্বান করিতেছে। অতঃপর যুবক সেই শেষটি পত্নীর নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া সেই শেষটি পত্নীর বিকার লোক রক্ষণ পর্যবেক্ষণ করিয়া সেই শেষটি পত্নীকে কহিলেন, আর্য, গণ্ডূষ মাত্র চর্বি আমার প্রয়োজন। শেষটি পত্নী সেই যুবককে গণ্ডূষ মাত্র সামান্য পরিমাণ চর্বি প্রদান করিলেন। যুবক সেই গণ্ডূষ পরিমাণ চর্বি বিবিধ ভেষজ সংযোগ পাক করিয়া শেষটি পত্নীকে উত্থানভাবে মঞ্চে শয়ন করাইয়া নাসিকায় প্রদান করিলেন। সেই চর্বি নাসিকায় প্রদত্ত হইবার
পর মুখ দিয়ে নিষিদ্ধ হইল। শেষ পত্নী তাহা পিকদানিতে নিক্ষেপ করিয়া দাসীকে আদেশ করিলেন, দাসী, এই চর্বি তুলা দ্বারা মুছিয়া লইয়া রাখিয়া দাও। তাহা দেখিয়া যুবকের মনে এই চিন্তা উদিত হল, আশ্চর্য ব্যাপার, এই গরণী কেমন কৃপণ যে এই পরিত্যাজ্য চর্বি তুলা দ্বারা মুছিয়া গ্রহণ করিতেছে। সে আমায় কি প্রদান করিবে? আমাকে তো বহু মূল্যবান বহু বসুজ্য দিতে হইয়াছে। শেষটি পত্নী তো যুবকের ভাবান্তর লক্ষ্য করিয়া যুবককে কহিলেন, আচার্য, আপনি কি চিন্তা করছেন? হ্যাঁ, আমার মনে হয় চিন্তা উদিত হয়েছে। বড় আশ্চর্য ব্যাপার, এই গরণী কেমন কৃপণ, এই পরিত্যাজ্য চর্বি তুলা দ্বারা মুছিয়া গ্রহণ করাইতে পারে। সে আমায় কি প্রদান করিবে? আমাকে তো বহু মূল্যবান বহু বসুজ্য প্রদান করিতে হইয়াছে। আচার্য, আমরা সংসারী লোক, সঞ্চয়ের উপকারিতা বুঝিয়ে থাকি। এই চর্বি দাস অথবা কর্মচারীগণের পদে মালিশ করা যাইতে পারে, অথবা এত দ্বারা প্রদীপ জ্বালাইতে পারে। আচার্য, আপনি বিমান হইবেন না, আপনাকে যাহা দিতে হইবে তাহা আমি দিব। তখন যুবক শেষ পত্নীর 7 বছরের শিররূপ একবার মাত্র নৈশ প্রয়োগে বিদ্রুত করিলেন। শেষ পত্নী আরোগ্য লাভ করিয়া যুবককে 4,000 মুদ্রা প্রদান করিলেন। অর্থাৎ সেই সময়কালের 4,000 মুদ্রা প্রথম আমাদের যুবকের চিকিৎসা জীবনে প্রথম ইনকাম হচ্ছে এই 4,000 সহস্র মুদ্রা লাভ করিলেন সেই শেষটি পত্নীর থেকে। তখন শেষটির পুত্র বলল, আমার মা আজকে এত বড় একটা রোগ থেকে মুক্ত হয়েছে। এইভাবেইয়া সেই পুত্র 4,000 মুদ্রা প্রদান করিলেন। আবার তাহার পুত্রবধূও, আমার শাশুড়ি মা এত বড় একটা রোগ থেকে আরোগ্য লাভ করলেন। এইভাবেইয়া তার পুত্রবধূও 4,000 মুদ্রা প্রদান করিলেন। তখন সেই শেষটি গৃহপতি, আমার পত্নী আজকে এত বড় একটা রোগ থেকে মুক্ত হয়েছেন। এইভাবেইয়া সেই শেষটিও 4,000 মুদ্রা দান করলেন। এবং তাদের যে দাসী আছে, সেই দাসীও চিন্তা করলো যে আমাদের মা আজকে বহুদিন ধরে এই রোগ কষ্ট পাচ্ছে। তখন সেই দাসীও কি করলেন, তাকে অশ্ব প্রদান করলেন, অর্থাৎ ঘোড়া প্রদান করলেন। এবং সেই 16,000 মুদ্রা এবং দাসী এবং অশ্বরথ লইয়া সেই রাজগৃহের অভিমুখে গমন করলেন। তো ক্রমান্বয়ে বিচরণ করিতে করিতে রাজগৃহে রাজকুমার অভয়ের নিকট উপস্থিত হইলেন। তো উপস্থিত হইয়া রাজকুমার অভয়কে কহিলেন, দেব, আমার সর্বপ্রথম উপার্জিত এই 16,000 মুদ্রা এবং দাসী এবং অশ্বরথ আমার প্রতিপালনের ব্যয় স্বরূপ আপনি প্রতিগ্রহণ করুন। অর্থাৎ আমাদের বুদ্ধের প্রধান চিকিৎসক যুবক, তিনি যে প্রথম যে চিকিৎসা করে ইনকাম করেছেন 16,000 মুদ্রা, এবং তিনি দাসী পেয়েছিলেন এবং অশ্বরথ পেয়েছিলেন। এগুলো সব যে অভয় রাজকুমার, যে তাকে ছোট থেকে তাকে লালন পালন করেছেন, এই কৃতজ্ঞতা স্বরূপ বললেন যে এই সমস্ত কিছু আপনি গ্রহণ করুন, যেহেতু আপনি আমাকে ছোট কাল থেকে লালন পালন করে আমাকে বড় করেছেন, এর প্রতিদান হিসেবে আমি আপনাকে কি দেব, আমার প্রথম ইনকাম গুলো আপনি গ্রহণ করুন। তখন বৎস যুবক, তাহাতে আমার কোনো প্রয়োজন নাই, তাহা তোমারই হোক। অর্থাৎ আমাদের অভয় রাজকুমার বললেন, আমার তোমার এই সম্পদগুলো প্রয়োজন নাই, এগুলো তুমি ইনকাম করেছো, এগুলো তোমার থাকুক। তখন তুমি অন্তঃপুরের সীমার মধ্যে একটা বাড়ি তৈরি করো, অর্থাৎ আমার এই অন্তঃপুরের আশেপাশে তোমার যেখানে ভালো লাগে তুমি একটা জায়গা তোমার পছন্দ করে ওইখানে তুমি একটা বাড়ি নির্মাণ করো। তখন যুবক বলল, তাহা হোক বলিয়া যুবক রাজকুমার অভয়কে সে প্রত্যুত্তরে সম্মতি জানাইয়া
অন্তপুর সীমায় মধ্যে একটা গৃহ প্রস্তুত করিলেন। তো সেই রাজ্যের মধ্যে রাজা হচ্ছে আমাদের মগধরাজ বিম্বিসার। তখন বিম্বিসারের একটা রোগ হয়েছিল, সেই রোগ হচ্ছে অশ্বরোগ, যে অশ্বরোগ থেকে প্রচুর রক্ত বের হতো। সেজন্য রক্ত বের হওয়ার কারণে তখন তাকে অনেক দিন ধরে কষ্ট পেতে হয়েছিল এবং তার কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, রক্ত পড়তো। তখন সেই তখন অভয় তাদৃশ্য রোগ হয়েছে, যাহাতে পরিহিত বস্ত্র রক্ত রঞ্জিত হইয়া যায়। দেবীগণ অর্থাৎ আমার রানীগণ এগুলো দেখে এখন আমাকে অনেক কিছু আমাকে উপহাস করে। তখন দেবের পুষ্প উৎপন্ন হয়েছে, অচিরে দেব এই সমস্ত বলে আমাকে উপহাস করে। তখন অভয় আমাকে তাদৃশ্য একজন বৈদ্য সংবাদ প্রদান করো, তখন যিনি আমাকে চিকিৎসা করিতে পারেন। অর্থাৎ আমাদের রাজা বিম্বিসার অভয়কে বললেন যে তুমি একজন আমাকে এমন একজন ভালো ডাক্তারের খবর জানো যিনি আমাকে চিকিৎসা করে আমাকে সুস্থ করতে পারে। তখন বললেন দেব, এই যে আমাদের সুশিক্ষিত তরুণ বৈদ্য জীবক, সে আপনাকে চিকিৎসা করিতে পারিবে। তখন অভয়, তাহা হলে আমাকে চিকিৎসা করিতে জীবককে আদেশ করো। তখন রাজকুমার অভয় জীবককে আদেশ করিলেন যে বৎস জীবক, তুমি রাজার চিকিৎসা করো। তাহাই হোক বলিয়া সে জীবক রাজকুমার অভয়কে প্রত্যুত্ত সম্মতি জানাইয়া সে নকে করিয়া বৈষজ্য লইয়া মগধরাজ সৈনিক সে বিম্বিসার নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া মগধরাজ সেই বিম্বিসারকে কহিলেন, দেব আপনার রোগ দেখিতে চাই। জীবক মগধরাজ শ্রেণী বিম্বিসারের সেই ভঙ্গন্তর রোগ একবার মাত্র প্রলেপ দানে বিদরিত করে সুস্থ করে দিলেন। তখন মগধরাজ শ্রেণী বিম্বিসার আরোগ্য লাভ করিয়া তাকে ৫০০ নারীকে সর্ব অলঙ্কার বিভূষিত করিয়া এবং পুনরায় তাহা উন্মোচন করিয়া রাশি করিয়া জীবককে কহিলেন, জীবক এই ৫০০ নারীর যে সম অলঙ্কার এগুলো তোমার হোক, আমি তোমাকে এগুলো দান করলাম, তুমি আমাকে এত বড় একটা রোগ থেকে রক্ষা করলে। তখন দেব, তাহাতে আমার প্রয়োজন নাই, কেবল দেব আমার উপকারটুকু স্মরণ রাখিলে আমি কৃতার্থ হইব। তখন জীবক বললেন, রাজা আপনার যে এত অলঙ্কার দিয়ে আমাকে দিতেছেন এগুলো আমার প্রয়োজন নাই, শুধু আপনাকে যে আমি চিকিৎসা করেছি, আপনি যে সুস্থ হয়েছেন, শুধু এই উপকারটুকু আপনি স্মরণ রাখলে আমি কৃতার্থ হইব। তখন জীবক, তাহলে তুমি আমার রানীগণের এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গে সেবা করিতে পারো। কারণ যেহেতু আমাদের রাজা বিম্বিসার একজন বৌদ্ধ ভক্ত ছিলেন, তখন তিনি চিন্তা করলেন উনি যাতে বুদ্ধের একজন চিকিৎসক হয় এবং সঙ্গে একজন চিকিৎসক হয় এবং রাজ পরিবারের একজন চিকিৎসক হয়, তাকে সেভাবে একটা চাকরিতে নিযুক্ত করলেন আমাদের রাজা বিম্বিসার। তখন থেকেই আমাদের জীবক সে রাজার একজন চিকিৎসক হিসেবে এবং বুদ্ধের একজন চিকিৎসক হিসেবে, সঙ্গের একজন চিকিৎসক হিসেবে তাকে নিযুক্ত করা হলো। তো সেই সময়ে রাজগৃহে ৭ বছরের সেই রোগ ছিল। বহু মহা বৈদ্য আসিয়া চিকিৎসা করিও আরোগ্য করিতে পারিলেন না, কেবল বহু হীরক লইয়া চলিয়া গেলেন। অফিস বৈদ্যগণ কর্তৃক তিনি পরিত্যক্ত হইলেন। কোনো কোনো বৈদ্য কহিলেন ৫ দিন পরে শেষটি গৃহপতি কালগত হইবেন, আবার কোনো কোনো বৈদ্য কহিলেন ৭ দিন পরে শেষটি কালগত হইবেন। আবার রাজগৃহে সে নৈগমের মনে এই চিন্তা উদিত হইল, এই চেষ্টি গৃহপতি রাজা এবং নৈগমের বড় উপকারী, কিন্তু তিনি বৈদ্যগণ কর্তৃক পরিত্যক্ত হইয়াছে। কোন কোন বৈদ্য বলিয়াছে ৫ম দিবসে শেষটি গৃহপতি কালগত হইবেন, আবার কোন কোন বৈদ্য বলিয়াছেন ৭ম দিবসে শেষটি কালগত হইবেন। এই যে রাজবৈদ্য জীবক একজন তরুণ এবং সুশিক্ষিত,
অতএব আমরা জীবকের দ্বারা শেষটি গৃহপতিকে চিকিৎসা করাইবার জন্য রাজার অনুমতি প্রার্থনা করিব। এভাবিয়া সেই রাজগৃহের নৈগম মগধরাজ সৈনিক বিম্বিসারের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া মগধরাজ সৈনিক বিম্বিসারকে কহিলেন, দেব, এই শেষটি গৃহপতি মহারাজ এবং নৈগমের বহু উপকারী, কিন্তু তিনি বৈদ্যগণ কর্তৃক পরিত্যক্ত হইয়াছেন। কোন কোন বৈদ্য বলিয়াছেন 5 দিনের মধ্যে মারা যাবে, আবার কেউ কেউ বলছেন তিনি 7 দিনের মধ্যে মারা যাবে। তাহলে শেষটি গৃহপতি কালগত হইবেন। অতএব মহারাজ শেষটি গৃহপতি চিকিৎসা করিবার জন্য জীবক বৈদ্যকে আদেশ করুন। আমাদের রাজা বিম্বিসারের কাছে এই প্রার্থনা জানালেন যে আপনার চিকিৎসক জীবককে আমাদের রাজাকে চিকিৎসা করার জন্য আপনি একটু অনুমতি প্রদান করুন। তখন মগধরাজ শ্রেণী বিম্বিসার জীবককে আদেশ করিলেন, জীবক, শেষটি গৃহপতির চিকিৎসা কর। তথাস্থ দেব বলিয়া জীবক মগধরাজ শ্রেণী বিম্বিসারকে প্রত্যুত্তর সম্মতি জানাইয়া শেষটি গৃহপতির নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া শেষটি গৃহপতি বিকার লক্ষ্য করিয়া শেষটি গৃহপতিকে কহিলেন, গৃহপতি, যদি আমি আপনাকে আরোগ্য করি তাহা হইলে আমাকে কি দিবেন? আচার্য, আমার সমস্ত সম্পত্তি আপনাকে আমি দিয়ে দেব, আমি আপনার দাস হইব। তখন গৃহপতি, আপনি এক পাশে 7 মাস শয়ন করিতে থাকিতে পারিবেন কি? আচার্য, আমি 7 মাস এক পাশে শয়ন করিয়া থাকিতে পারিব। গৃহপতি, আপনি দ্বিতীয় পাশে 7 মাস শয়ন করিয়া থাকিতে পারিবেন? আচার্য, আমি দ্বিতীয় পাশে 7 মাস শয়ন করিয়া থাকিতে পারিব। গৃহপতি, আপনি উত্থান ভাবে 7 মাস শয়ন করিয়া থাকিতে পারিবেন? আচার্য, আমি উত্থান ভাবে 7 মাস শয়ন করিয়া থাকিতে পারিব। তো জীবক শেষটি গৃহপতিকে মঞ্চে শয়ন করিয়া মঞ্চের সহিত দৃঢ়ভাবে বন্ধন করিয়া মস্তকের চর্ম উৎপাটিত করিয়া কারোটি করিয়া 2টি কীট বাহির করিল। অর্থাৎ সে জীবক মাথার কুলি কুলিয়া সেখান থেকে 2টি পোক বের করল। তখন জনতাকে প্রদর্শন করিয়া কহিলেন, এই 2টি পোক অবলোকন করুন, তার মধ্যে একটি ক্ষুদ্র এবং একটি বড়। যে চিকিৎসকগণ আগে বলিয়াছিলেন 5ম দিবসে শেষটি মারা যাবেন, তাহারা কিন্তু বৃহৎ কীটটি দেখিতে পাইয়াছিলেন, এবং 5ম দিবসে শেষটি গৃহপতি সে মগজ নিঃশেষ করিয়া ফেলিত। তো মগজ নিঃশেষ হইলে শেষটি মারা যেত, এবং যে চিকিৎসক তাহা যথার্থই দেখিয়াছেন সেই চিকিৎসক বলিয়াছেন 7ম দিবসে শেষটি কালগত হইবেন, তো মারা যাবেন। তাহারাও ক্ষুদ্র কীট দেখিতে পাইয়াছিল। 7ম দিবসে শেষটি গৃহপতি মগজ নিঃশেষ করিয়া ফেলিত, এবং মগজ নিঃশেষ হলে শেষটি গৃহপতি মারা যেত, তাহারা যথার্থ দেখিয়েছেন। এই বলিয়া কারোটি যথাযথভাবে সংস্কৃত করিয়া মস্তকে চর্ম সেলাই করিয়া প্রলেপ প্রদান করিলেন। সপ্তাহ গতে শেষটি গৃহপতি জীবককে কহিলেন, আচার্য, আমি 7 মাস এক পাশে শয়ন করিয়া থাকিতে পারিব না। গৃহপতি, এক পাশে 7 মাস শয়ন করিয়া থাকিতে পারিবেন না বলিয়া কি আপনি আমাকে প্রতিশ্রুতি প্রদান করেন নাই? আচার্য, আমি প্রতিশ্রুতি ছিলাম বটে, কিন্তু আমি মরিতে প্রস্তুত, তথাপি আমি 7 মাস এক পাশে শয়ন করিতে থাকিতে পারিব না। তাহলে গৃহপতি, তাহলে আপনি দ্বিতীয় পাশে 7 মাস শয়ন করুন। তো শেষটি গৃহপতি সপ্তাহ গতে জীবককে কহিলেন, আচার্য, যখন আমি 7 দিন যখন উনি এক পাশে শুইলেন তখন বলেন, আমি আর পারিব না, প্রয়োজন আমি মরে যাব, আমি কিন্তু এভাবে আর বাম পাশে শুতে পারবো না। তখন গৃহপতি, আপনি 7 মাস দ্বিতীয় পাশে শয়ন করিয়া থাকিতে পারিবেন বলিয়া কি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দিয়েছিলেন? আচার্য, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সত্য, কিন্তু আমি মরিতে প্রস্তুত, তথাপি দ্বিতীয় পাশে আমি 7 মাস শয়ন করিতে থাকিতে পারিব না। গৃহপতি, তাহলে আপনি উত্তম ভাবে 7 মাস শয়ন করুন। শেষটি গৃহপতি সপ্তাহ গতে জীবককে কহিলেন, আচার্য, আমি 7 মাস উত্তম ভাবে শয়ন করিয়া থাকিতে পারিব না। গৃহপতি, উত্তম ভাবে 7 মাস শয়ন করিয়া থাকিবেন বলিয়া আপনি আমার নিকট প্রতিশ্রুতি দিয়েছিলেন। আচার্য, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সত্য, কিন্তু আমি মরিতে প্রস্তুত, তথাপি 7 মাস উত্তম ভাবে শয়ন করিয়া থাকিতে পারিব না। গৃহপতি, যদি আমি আপনাকে এরূপ না বলিতাম
তাহলে আপনি এতদিন সাইডে থাকতে পারতেন না। আমি পূর্বে জানিতাম যে 3 সপ্তাহের মধ্যে শেষটি গৃহপতি আরোগ্য লাভ করিবেন। গৃহপতি গাত্রোত্থান করুন, আপনি এখন আরোগ্য লাভ করিয়াছেন, আমাকে কি দিতে হইবে তাহা স্মরণ আছে কি? হ্যাঁ আচার্য, আমার সমস্ত সম্পত্তি আপনার হইবে এবং আমি আপনার দাস হইব। তখন গৃহপতি নিষ্প্রয়োজন, আমাকে আপনার সমস্ত সম্পত্তি দিতে হবে না এবং আপনি আমার দাসও হবেন না। রাজাকে 1,00,000 মুদ্রা এবং আমাকে 1,00,000 মুদ্রা প্রদান করুন। শেষটি গৃহপতি আরোগ্য লাভ করিয়া রাজাকে 1,00,000 মুদ্রা এবং জীবককে 1,00,000 মুদ্রা দান করেছিলেন। কিন্তু যে শেষটি যে কথা দিয়েছিলেন, যদি আমি এই রোগ থেকে মুক্ত হই সমস্ত সম্পত্তি জীবককে দিবে বলে কথা দিয়েছিলেন এবং উনি জীবকের দাস, যতদিন বেঁচে থাকবে জীবকের দাস হবে বলেছিলেন। কিন্তু সেই নবীন চিকিৎসক জীবক এত জ্ঞানী ছিলেন, তিনি রাজা সেই কথা দিয়েছিলেন সেই কথা তিনি গ্রহণ করেন নাই, যে আপনি আমাকে আপনার সমস্ত সম্পত্তি দিতে হবে না এবং আমার দাসও হতে হবে না, শুধু রাজার জন্য 1,00,000 মুদ্রা, আমার জন্য 1,00,000 মুদ্রা দিলে হবে। তো এইভাবে সেই শেষটি যে উজ্জয়িনী এক রাজা চিকিৎসা করে, তিনি উজ্জয়িনী নামক একজন রাজা চিকিৎসা করে, তিনি প্রচুর পরিমাণ সে দামি দামি বস্ত্র স্বর্ণ অলংকার লাভ করেছিলেন। সেই বস্ত্রগুলা লাভ করে তখন সেই সময় রাজাপত্র সেই শিবি দেশ থেকে প্রস্তুত এক জোড়া বস্ত্র পেয়েছিলেন, যাহার বহু বস্ত্রের মধ্যে, বহু জোড়া বস্ত্রের মধ্যে, বহু শত জোড়া বস্ত্রের মধ্যে, বহু সহস্র জোড়া বস্ত্রের মধ্যে এবং বহু শত সহস্র জোড়া বস্ত্রের মধ্যে যেটা একদম অগ্র শ্রেষ্ঠ দামি উত্তম সেই প্রবল ছিল। অতঃপর রাজা সেই প্রদত্ত সেই শিবদেশীয় বস্ত্র জোড়া জীবকের নিকট প্রেরণ করিলেন। তখন জীবকের মনে এই চিন্তিত হলো, আমার এই শিবদেশীয় বস্ত্র জোড়া রাজ্যপত্র কর্তৃক প্রেরিত, যাহা বহু বস্ত্রের মধ্যে, বহু জোড়া বস্ত্রের মধ্যে, বহু শত জোড়া বস্ত্রের মধ্যে এবং বহু সহস্র জোড়া বস্ত্রের মধ্যে এবং বহু শত সহস্র জোড়া বস্ত্রের মধ্যে অগ্রশ্রেষ্ঠ, মুখ্য এবং উত্তম এবং প্রবল। কেবল সেই ভগবান অরহস্য সম্বুদ্ধ অথবা মগধারা শ্রেণী বিম্বিসার ব্যতীত এই বস্ত্রের অন্য কেউ উপযুক্ত নহেন। অর্থাৎ জীবক যে একটা মহামূল্যবান সে রাজার থেকে উপহার পেয়েছিলেন বস্ত্র, তখন জীবক চিন্তা করলেন এটা আমি পরার যোগ্য নয়, এটা একমাত্র হয়তো ভগবান সম্বুদ্ধ পড়বেন, নত একমাত্র রাজা বিম্বিসার পড়বেন। তো সেই সময় ভগবানের শরীর যে আয়ুষ্মান আনন্দকে আহ্বান করিলে, আনন্দ তথাগতের দেহ দোষগ্রস্ত হয়ে পড়িয়াছে, এই জন্য তথাগত বিরেচক জোলাপ সেবন করতে ইচ্ছা করেন। আয়ুষ্মানন্দ জীবকের নিকট উপস্থিত হয়ে জীবককে কহিলেন, বন্ধু জীবক, তথাগতের দেহ দোষগ্রস্ত হয়েছে, এই জন্য তথাগত বিচারক সেবন করিতে ইচ্ছা করিতেছেন। মহানুভব আনন্দ, তাহলে ভগবান দেহ কয়েকদিনের মধ্যে সিদ্ধ করুন। আমাদের ভগবান বুদ্ধকে একটা রোগ হয়েছিল, সেই রোগের জন্য জীবক চিকিৎসা করার জন্য আমাদের শ্রদ্ধা আনন্দবানকে বলেছিলেন। তখন আয়ুষ্মানন্দ ভগবানের দেহ কতিপয় দিবস সিদ্ধ করিয়া জীবকের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে জীবককে কহিলেন, বন্ধু জীবক, ভগবানের দেহ সিদ্ধ করা হয়েছে, এখন আপনারা যাহা অভিপ্রেত হয় তাহা করিতে পারেন। জীবকের মনে চিন্তিত হইল, ভগবানের তীক্ষ্ণ বিচারক বিরেচক দেওয়া আমার পক্ষে উচিত হইবে না। আমি 3টি সদগুৎপল বিবিধ বৈষয়িক সংযোগ ভাবন করিয়া কোন দৈর্ঘ্য বিজয়া রাখিয়া তথাগতের নিকট উপস্থিত করিব। এভাবে জীবক 3টি সদঙ্গ উৎপল বিবিধ বৈষয়িক সংযোগ ভাবন করিয়া ভগবানের উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া একটি সদঙ্গ উৎপল ভগবানকে প্রদান করিয়া কহিলেন, প্রভু, এই প্রথম সদঙ্গ উৎপলটির ঘ্রাণ গ্রহণ করুন।
এবং ইহা দ্বারা ভগবানের 10 বার বিরোচন দাস্ত হইবে। দ্বিতীয় সদঙ্গ উৎপলিত প্রদান করিয়া কহিলেন, প্রভু এই দ্বিতীয়টি সদঙ্গ উৎপলটি ঘ্রাণ গ্রহণ করুন, ইহা দ্বারা ভগবানের 10 বার বিরোচন হইবে। তৃতীয় উৎপলটিও প্রদান করিয়া কহিলেন, প্রভু এই তৃতীয় সদঙ্গ উৎপলটি ঘ্রাণ গ্রহণ করুন, ইহা দ্বারা 10 বার বিরোচন হইবে। এভাবে ভগবানের 30 বার বিরোচন হইবে। তো জীবক ভগবানকে 30 বারের সেই বিরেচক জোলাপ প্রদান করিয়া ভগবানের অভিবাদন করিয়া তাহার পূর্বভাগে দক্ষিণ পাশে রাখিয়া প্রস্থান করিলেন। দ্বারের বাহিরে যাইবার পর তাহার মনে চিন্তিত হইল, আমি ভগবানকে 30 বারের যে বিরেচক দিয়েছি, তথাগতের দেহ দুর্গস্ত হইয়াছে, কাজেই তথাগতের 30 বার বিরেচন হইবে না, ভগবানের 29 বার মাত্র বিরেচন হইবে। যদি ভগবান 29 বার বিরেচনের পর শয়ন করেন, তাহলে ভগবানের একবার বিরেচন হইবে। এভাবে ভগবানের 30 বার বিরেচন হইবে। ভগবান সচিত্ত জীবকে সেই চিত্তর কথা বুদ্ধ জানতে পারলেন। তখন আইসমা আনন্দকে আহ্বান করে, আনন্দ, দ্বারের বাহিরে যাইবার পর জীবকের মনে এই চিন্তিত হয়েছে, আমি ভগবানের 30 বারের বিরেচক দিয়েছি, কিন্তু তথাগতের দেহ দুর্গস্ত হওয়ার তাহা 30 বার বিরেচন হইবে না, 29 বার বিরেচন হইবে। ভগবান যদি 29 বার বিরেচনের পর শয়ন করেন, তাহলে শয়নের পর ভগবানের একবার বিরেচন হইবে। এইরূপে ভগবানের 30 বার বিরেচন হইবে। আনন্দ, তাহা হইলে ওষুধক প্রস্তুত রাখো। তথাস্থ প্রভু বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানকে প্রত্যুত্তর সম্মতি জানিয়া সে গরম পানি প্রস্তুত করিলেন। অতঃপর জীবক সেই ভগবান নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া এক পাশে প্রবেশন করলেন এবং একান্ত প্রবিষ্ট জীবক ভগবানকে কহিলেন, প্রভু ভগবানের বিরেচন হইয়াছে কি? জীবক, বিরেচন হয়েছে। প্রভু দ্বারের বাহিরে হইবার পর আমার মনে চিন্তিত হয়েছে, আমি ভগবানের 30 বারের সেই বিরেচক দিয়েছি, কিন্তু তাহার দেহ দুর্গস্ত থাকার 30 বার বিরেচন হইবে না, 29 বার বিরেচন হইবে। ভগবান যদি 29 বার বিরেচন পর শয়ন করেন, তাহা হইলে শয়নের পরে ভগবানের একবার বিরেচন হইবে। এই রূপে ভগবানের 30 বার বিরেচন হইবে। অতএব ভগবান শয়ন করুন, সুগত শয়ন করুন। ভগবান সেই উৎসদকে শয়ন করিলেন। শয়নের পর ভগবানের একবার বিরেচন হইল। এভাবে ভগবানের 30 বার বিরেচন হইল না। জীবক ভগবানকে কহিলেন, প্রভু যাবৎ ভগবানের দেহ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত না হয় তাবৎ দোষাহারের প্রয়োজন। ভগবানের দেহ অচিরেই স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইল। জীবক সেই শিবদেশীয় বস্ত্র জোড়া লইয়া ভগবান নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া একান্ত প্রবেশন করিলেন। একান্ত প্রবিষ্ট হইয়া জীবক ভগবানকে কহিলেন, প্রভু আমি ভগবান নিকট একটি বর যাচনা করিতে চাহি। জীবক, তথাগত বরদানের অতীত হইয়াছে। প্রভু যাহা বিধিসম্মত এবং অনবদ্য, আমি তাহাই যাচনা করিতে চাই। জীবক, তাহা হইলে বলিতে পারো। প্রভু ভগবান পাংশুকুল বস্ত্র ব্যবহার করিয়া থাকেন, ভিক্ষুসঙ্গ তাহা করিয়া থাকেন। প্রভু আমার এই শিবদেশীয় বস্ত্র জোড়া রাজা প্রদত্ত প্রেরণ করিয়াছে, যাহা বহু জোড়া বস্ত্রের মধ্যে, বহু শত জোড়া বস্ত্রের মধ্যে এবং বহু সহস্র জোড়া বস্ত্রের মধ্যে এবং বহু শত সহস্র জোড়া বস্ত্রের মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, মুখ্য, উত্তম এবং প্রবর। প্রভু ভগবান আমার এই শিবদেশীয় বস্ত্র জোড়া প্রতি গ্রহণ করুন এবং ভিক্ষু সঙ্গকে গৃহপতি প্রদত্ত শিব ব্যবহারের অনুজ্ঞা প্রদান করুন। ভগবান বস্ত্র জোড়া প্রতি গ্রহণ করিলেন। তো ভগবান জীবককে ধর্মকাদায় প্রদত্ত ও সন্দীপ্ত, সমুত্তেজিত এবং সম্প্রহস্ত করিলেন। জীবক ভগবানের ধর্মকথায় প্রদত্ত ও সন্দীপ্ত, সমুত্তেজিত এবং সম্প্রহস্ত হইয়া আসন হতে উঠিয়া ভগবানকে অভিবাদন করিয়া এবং তাহার পূর্বভাগে দক্ষিণ পাশ রাখিয়া প্রস্থান করিলেন এবং ভগবান এই নিদানে এই প্রকারে ধর্মকথা উত্থাপন করিয়া ভিক্ষুগণকে আহ্বান করিলেন যে, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, গৃহপতি প্রদত্ত চিবর ব্যবহার করো। যাহার ইচ্ছা হয় পাংশুকুল চিবর ব্যবহার করিতে পারো, কিংবা যাহার ইচ্ছা হয় গৃহপতি প্রদত্ত চিবর ব্যবহার করিতে পারো। ভিক্ষু আমি
উভয়বিধ চিবর ব্যবহারে সন্তোষ প্রকাশ করিয়াছি। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জীবকের পাত্র নাই। জীবক একটা বুদ্ধের কাছে বর চেয়েছিলেন যে ভিক্ষু সঙ্গ যেন বুদ্ধ এবং ভিক্ষু সঙ্গ যেন গৃহীদের প্রদত্ত দান গ্রহণ করে চিবর করতে পারে, কিন্তু এর আগে কিন্তু সেটা বিনয় ছিল না। এর আগে কিন্তু ভিক্ষুরা যে সমস্ত মানুষ মারা গেলে যেগুলো কাপড় চোপড় এগুলো দিয়ে সেলাই করে ভিক্ষুরা চিবর পরত। তো শিব দেশীয় সে উত্তম বস্ত্র দান করতে গিয়ে আমাদের জীবক ভগবানের কাছে বর চাইছিলেন যে যেন ভিক্ষু সঙ্গরা এই দায়ক প্রদত্ত বস্ত্র লাভ করতে পারে। তখন থেকেই এই ভিক্ষু সঙ্গরা দায়ক প্রদত্ত চিবর লাভ করার জন্য একটা বিনয় সম্মতভাবে সেই ভগবান বুদ্ধ অনুজ্ঞা করেছিলেন এবং সেই 30 জন পাটিয়াবাসী ভিক্ষুকে নিয়ে এই কঠিন চিবরের প্রজ্ঞপ্ত করেছিলেন। হ্যাঁ, এইভাবে আমাদের যে কঠিন স্কন্ধে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে মানে কঠিন চিবরের দানের প্রজ্ঞপ্ত হয়েছিল এবং কিভাবে ভিক্ষু সংঘরা দায়ী কর্তৃক যে চিবর দানের একটা প্রথা শুরু হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি চিবর স্কন্ধের মধ্যে বিনয় পিটকে, যে জীবক কর্তৃক যে বিশেষ করে জীবক কর্তৃক সর্বপ্রথম বুদ্ধকে দান করেছিল এবং সেই জীবকে প্রার্থনা করেছিল যে দায়করা যেন ভিক্ষু সংঘকে চিবর দান করতে পারে এবং সেই চিবর যেন দায়ক প্রদত্ত চিবর যেন ভিক্ষু সংঘ ব্যবহার করতে পারে। তখন আমাদের ভগবান বুদ্ধ সেই থেকে অনুজ্ঞা করেছিলেন যে গৃহপতি প্রদত্ত চিবর ব্যবহার করতে পারবে, যাহার ইচ্ছা হয় তিনি পাংশকুল ব্যবহার করবে আর যাহার ইচ্ছা হয় তিনি দায়ক প্রদত্ত চিবর ব্যবহার করতে পারবে। সেই থেকে আমাদের সেই চিবর দান পাওয়ার একটা বিধান বিনয়সম্মত হয়েছিল। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, যেহেতু এটা একটা কঠিন চিবর মাস, সেজন্য আমি একটু আজকে বিনয় পিটকের যে চিবর স্কন্ধ নিয়ে কঠিন চিবর স্কন্ধ নিয়ে যে একটা আলোচনা আছে আমি সেখান থেকে কিছু আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত। তা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের ধর্ম শ্রবণ করছেন আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি এবং আমাদের উপাসিকা আজকে যে মমতা বড়ুয়ার শুভ জন্মদিন, ওনার সেই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং তিনি যেন 100 বছর লাভ করতে পারে তার জন্য পুণ্যদান করে এবং যারা অংশগ্রহণ করেছেন আমরা সকলের জয় মঙ্গল কামনা করি, বিশ্বের সকল প্রাণীর জয় মঙ্গল কামনা করে আমার ধর্মদেশ নীতি আনছি জগতের সকল প্রাণী বুদ্ধ জ্ঞানী জ্ঞানী হোক। যেহেতু আমাদের সময় কম বলে আমি খুব তাড়াহুড়া করে বলেছি, হয়তো অনেকে অনেক কথা না বুঝতে পারেন কারণ এটা অনেক লম্বা, এগুলো যদি আমি ধীরে ধীরে বলতে যাই এগুলো প্রায় আমার 2 ঘন্টা লাগবে। সেজন্য আমি করলাম ওটা তাড়াহুড়ো করে বলেছি যাতে একটু সময়টা কম যায়, কারণ এগুলো যদি বুঝাতে গেলে খুব ধীরে আস্তে বুঝাতে হয়। হ্যাঁ, এগুলো ধীরে আস্তে বুঝালে মানে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এগুলো সময় নেই বিদায় আমি সেজন্য ধীরে আস্তে বলে নেই, খুব তাড়াহুড়া করে আমি বলেছি যাতে সময়টা কম যায়। যাই হোক, আপনাদের সকলের জয় মঙ্গল হোক, জগতে সকল প্রাণী সুখী হোক। এই চিবুদ্দান মাসে আপনারা আরো অনেক ভিক্ষু সংঘের কাছ থেকে প্রতিদিন অনেক মূল্যবান ধর্ম উপদেশ আপনারা শুনতে পারবেন, কারণ এই একটা মাস যেমন গৃহীরা বস্ত্র দান সহ বিভিন্ন বস্ত্র দান করে সে শ্রেষ্ঠ দান করেন এবং ভিক্ষু সংঘরা সে প্রতিদিন উত্তম উত্তম ধর্ম দান করে থাকেন। এই একটি মাস আমাদের জন্য বড় পুণ্যময় মাস। যাই হোক, আপনাদের সকলে জয় মঙ্গল হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় বান্তে, এতক্ষণ পর্যন্ত দানোত্তম কঠিন চিবর দান উৎসব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। এখন দ্বিতীয় পর্ব সঞ্চালনা করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো বুদ্ধায়। আশীর্বাদক বড় ভান্তে, আজকে প্রধান ধর্মালোচক ভান্তে, উপদেষ্টা ভান্তে,
সংযুক্ত সকল সঙ্গ সমান সঙ্গে চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভে সকলকে প্রবরণার মৈত্রী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এখন পরলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্যে এবং আমাদের মঙ্গলার্থে পুণ্য শুরু করার জন্য কলকাতা থেকে বড় দিদিকে আহ্বান করছি। ভান থেকে আমার বন্দনা জানিয়ে আমি পূর্ণ অনুমোদন করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। উন্নামে উদকাং ভট্টং ইয়াতা নিন্নাং পাততি। एवमेव इतो दिन्नां पेतानां उपकापति। यथा बारी बहापूरा परिपुरन्ति सागरम् एवमेव इतो दिन्नां पेतानां उपकापति। एतावता चायमेहि सम्पदं सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या। आकदट्टस्य बुम्मट्टा देवनागा महितिका पुयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु जिनदेशनं चिरं रक्षन्तु मां परं। इमिना पुयकम्मेन मामि बाला समागमो सतं समागमयोतु यावनिब्बानं पत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुय्यं निब्बनस्य पच्चयो होतु भवतु दिट्ठातु। साधु साधु সাধু। এখন আজকে সদন ধর্মালোচ্য ভান্তের আলোচনার মাধ্যমে কারো কিছু জানা থাকলে প্রথমে আমি শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি রাঙামাটি থেকে আমাদের স্বপ্ন বড়ুয়া মাসিকে। খেয়ে রাখতে পারবে। দুঃখিত। মাসি বলেন। ধর্মরত্ন সংরত্ন বন্দনা করিতেছি। বন্দনা করতেছি ভারতের ষষ্ঠ সম্রাট দিকপাল মহাতেরবান থেকে বন্দনা করতেছি ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সবাইকে বন্দনা করতেছি আজকের পূজনীয় ভান্তে জ্যোতিশান্ত মাহাতেরকে ভান্তে আমাদেরকে এত সুন্দর করে দেশনা দিয়েছেন। আর আমাদের ITS এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আজকে আমাদের বানতে আমাদের অনেক অজানা বিষয় আমরা জানতে পেরেছি। কঠিন চিবর মাস, সেই জন্য বানতে কঠিন চিবর দানের কিভাবে 30 জন ভিক্ষুদের মাধ্যমে কিভাবে কঠিন চিবর দান আরম্ভ হয়েছিল। তারপরে জীবকের জীবন কাহিনী। জীবক ছিলেন একজন গণিকার পুত্র। তারপর জীবককে লালন পালন করেছিলেন একজন রাজা। তারপরে এই জীবকের চিকিৎসা সম্পর্কে অনেক অনেক ভান্তে অনেক ইয়া করছেন, আলোচনা করেছেন। আমি এগুলি আমরা অনেক কিছু জানতে পারছি আজকে বান্তের দেশনার মাধ্যমে। আমি সর্বশেষ বান্তেকে আবারও নতশিরে বন্দনা জানাইয়ে বান্তে নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু। এখন আমার অনুজ ধীমান বড়ুয়াকে আহ্বান করছি।
অনেক আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে ITSS এর সৌজন্যে মৈত্রী চিত্তে মৈত্রীময় ধর্ম দান করলেন উখিয়ার ভালুকিয়া পালংয়ে অবস্থিত কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম পূজনীয় জ্যোতিষানন্দ স্থবির ভান্তেকে আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। ITSS এর মাধ্যমে আমরা সদ্ধর্ম আলোচনা সহিত কখনো কখনো সূত্রপাঠ ও শ্রবণ করার সুযোগ হয়। আজকেও সেরকম আমরা জিনপঞ্জর গাথা সূত্র এবং নবগ্রহ সূত্র প্রভৃতি থেকে আমরা শ্রবণ করার সুযোগ পেলাম, তাই ভান্তেকে সাধুবাদ এবং বন্দনা। আজকের দেশক ভান্তের গুরু পূজনীয় কুশালন মহাস্তবী ভান্তের তৎপরতায় ও আজকের দেশক ভান্তের পরিচালনায় গত 3রা অক্টোবর কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহারে 100 জনের অধিক প্রায় 120 জন এক সাধক সাধিকারা অংশগ্রহণ করেছিল। এক দিবসীয় ভাবনা অনুশীলন হয়েছিল ওই বিহারে। আমরা শুনেছিলাম ভান্তে বিভিন্ন ব্যস্ততা, এখন কঠিন চিবুদ্ধার মাস চলছে, তবুও আজকেও ভান্তে খুবই মৈত্রী চিত্তে খুবই ভাব গম্ভীর মনোভাবে আমাদেরকে ধর্ম আলোচনা করলেন, তাই ভান্তের প্রতি আমরা কৃতজ্ঞ। এখন কঠিন চিবুদ্ধান মাস চলছে, কঠিন চিবুদ্ধানের তাৎপর্য এবং কিছু ভিক্ষু সঙ্গদের বিধি নিয়ম এবং বিনয়সম্মত কিছু আলোচনা করলেন এবং ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন। আমরা খুবই উপকৃত হলাম। একটু আগেও স্বপ্নামাসীয় আলোচনা এবং অভিমতের মাধ্যমে আমরা জানলাম, তাই ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ এবং বন্দনা জানাই। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি বড় দিদিকে। নমো বুদ্ধায়। ভান্তেকে আমার বন্দনা এবং সবাইকে আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আজকে ভান্তে যে মানে আমার জন্য এত সুন্দর সূত্র পাঠ করেছেন, তারপরে ভান্তে যে বিনয় পিটক থেকে আজকে কঠিন জীবনদান সম্বন্ধে যে আলোচনা করলেন, ভান্তে এইগুলো তো বিনয় পিটকের মহাবর্গ পর্বে। এটা হচ্ছে আপনার বিনয় বিনয় পিটকের পিটকের মহাবর্গ পর্বে। না, মহাভাগ না, এটা বিনয় পিটক চিবর স্কন্ধ বলা হয়, চিবর স্কন্ধ। চিবর স্কন্ধ। হ্যাঁ, চিবর স্কন্ধটা হ্যাঁ বললে আপনি পাবেন আর কি। হ্যাঁ, কঠিন কঠিন স্কন্ধ, কঠিন চিবরের বিধান, কঠিন চিবর কঠিন যেটা স্কন্ধ জীবনের। আছে, হ্যাঁ, হ্যাঁ, এইগুলো আমি মানে এর আগে আমি পড়েছিলাম, কিন্তু আপনি যেগুলো বললেন গল্পের মতন করে যে আম্রপালি সম্বন্ধে সম্বন্ধে লাস্টের দিকে পড়া ছিল না আপনার। লাস্টের গুলো খুব ভালো লাগলো, আমি আবার খুলে পড়বো এগুলো। ভান্তে আজকে খুব ভালো লাগলো, খুব আজকের দিনটা খুব ভালোই গেল আমার ভান্তে। আজকে জন্মদিন না, অবশ্যই ভালো দিতে হবে তো। হ্যাঁ, আমি আমি মাঝখানে আপনি বলতে বলতে আমার ছেলে আবার আমাকে একটুখানি স্টপ করিয়ে দিয়ে কেক এনে কাটালো, আমি ছবি আচ্ছা, পাঠিয়ে দিয়েছি ও আচ্ছা আচ্ছা, সদ্ধর্মের এতে। ভান্তে ঠিক আছে, বন্দনা খুব ভালো। নেবেন। ও সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অমল বড়ুয়া দাদাকে। মাইক্রোফোন মিউট মনে হয়, কথা শোনা যাচ্ছে না। অমলদার মাইক্রোফোন কথা মিউট। শোনা যাচ্ছে না। না, এখনো আরম্ভ করেনি। বলুন দাদা। হ্যাঁ, বলছিলেন, মুখটা নড়ছিল তো। দাদা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আচ্ছা, শোনা
আমি সর্বপ্রথমে শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাই ত্রিলোক পূজ্য তথাগত সম্মুখ সম্বুদ্ধের চরণে। আমি শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাই আমাদের গ্রুপের আহ পরম পূজ্য আশীর্বাদক আহ শ্রীমদ ইকবাল মহাতের চরণে। আমি শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস গ্রুপের সম্মানিত উপদেষ্টা শ্রীমদ ইন্দু বংশস্থবির ভান্তের চরণে। আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই আমাদের আজকে সদ্ধর্মদেশক শ্রীমদ পূজনীয় আহ জ্যোতিষান্ত মহাতেরো ভান্তের চরণে এবং অন্যান্য আইটিএস গ্রুপের অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘের চরণে আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই এবং শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আইটিএস গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মিলন গুপ্তা দাদা সহ আহ, উপস্থাপক কবির সিংহ দাদা এবং উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা সহ অন্যান্য কলা কৌশলী যারা আছেন, আমার শ্রদ্ধেয় দাদা দিদি যারা এই প্ল্যাটফর্মে আছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন, বিশেষ করে জুম প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক লাইভে সবার প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ আহ নমস্কার জানাচ্ছি এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের শ্রদ্ধেয় আহ ধর্মদেশক ভান্তে আসলে এই কঠিন জীবন দানের প্রেক্ষাপট বা যে সুন্দর করে মানে উপজ্ঞান অর্থাৎ আমাদের অনেক কিছু অজানা বিষয় ছিল, বিশেষ করে আমার কাছে। আমরা ভান্তের দেশনা শুনে আমরা সবাই ঋদ্ধ হয়েছি। আমি সেজন্য ভান্তের আহ পাদমূলে আমার শ্রদ্ধা চিত্তে আবারও বন্দনা জানাই এবং আহ আমার ক্ষুদ্র জীবনের সঞ্চিত পুণ্যরাশি দান করছি ভান্তের শ্রদ্ধেয় ভান্তের নিরূপ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি এবং আবারও আহ আমাদের আইটিএসএস গ্রুপের কলাকুশলী দাদা যারা আছেন, যাদের বদৌলতে আমরা এই প্রতিনিয়ত ধর্মশ্রবণ করার সুযোগ পাচ্ছি, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং পরিশেষে আমাদের শ্রদ্ধেয় বড় দিদি মমতা বড়ুয়ার শুভ জন্মদিন উপলক্ষে বান্তে আহ অত্যন্ত চমৎকার ভাবে সূত্রপাত করেছেন। আহ, দিদির আহ আহ, আশীর্বাদ কামনা করে দিদিকে শ্রদ্ধা এবং আহ, নমস্কার জানিয়ে আমার হ্যাঁ, অভিমত শেষ করছি। আমি ধন্যবাদ। আশীর্বাদ করলাম সাধু আপনাকে। সাধু সাধু। নমস্কার দিদি। সত্যি আমরা দুর্লভ মানব জীবনের স্বধর্ম শ্রবণজনিত কুটিল কর্মের মাধ্যমে আমরা যে পুণ্য সঞ্চয় করেছি, আইটিসিস এর পক্ষ থেকে আবারও বড় দিদির সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা আমরা পুণ্যরাশি দান করছি। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি বড় দাদা শ্যামল বড়ুয়াকে। নমস্কার দাদা। আমি বুদ্ধ ধর্ম সংঘ কর্তৃকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আইটিএসএস পেজের ষষ্ঠ সংঘরাস পূজনীয় বড়মন্থের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক পূজনীয় ইন্দ্র বংশস্থবির মন্থের চরণে এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের প্রধান সদ্ধর্ম আলোচক পূজনীয় জ্যোতিষান্ত ভন্তের চরণে। আসলে আমরা এখানে দুইটা কথা শুনছি আর কি, পূজনীয় আমাদের স্থবির নাকি মহাস্থবির। এখন স্থবির বললেও যদি মিথ্যা হয়, মহাস্থবির বললেও বলো, এটা যদি পূজনীয় আমাদের একটু বললেন আর কি। এবং আমার আসলে এবছরে 20 বছর পূর্ণ হয়েছে, তবে এখনো বরণ হয়নি। বরণ হলে তখন বলবেন আর কি মহাতেরো। করবেন, আমি এটা আসলে ভুল বলা থেকে বিরত থাকার জন্য বলছি পূজনীয়। স্থবির স্থবির বললে হবে, যেহেতু এটা সংঘ কর্তৃক এখনো বরণ করা হয়নি তো। আপাতত এখন স্থবির বললে চলবে, যখন সংঘ কর্তৃক এটা বরণ করা হবে তখন আপনারা ওইটা ব্যবহার করতে পারবেন। পূজনীয় এবং শ্রদ্ধা চিত্তে কৃতজ্ঞতা সহ নতশিরে বন্দনা জানাচ্ছি আইটিএস পেজের সকল জুম এবং লাইভ যে সমস্ত ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন, সবাইকে শ্রদ্ধা নতশিরে বন্দনা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইটিএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয়
মিলন কান্তি বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা এবং সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ সবাইকে স্পেশালি শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমাদের বড় দিদি, আজকে দিদির 68তম জন্মদিন। আজকে আসলে আজকের এপিসোডটা একটু ভিন্ন আঙ্গিক হয়েছে। এই পূজনীয় বান্তে 3টা সূত্র পাঠ করেছেন, আমাদের আশীর্বাদ করেছেন, এই জন্য এই এপিসোডটা স্পেশাল হয়েছে। এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসএস পেজে যে সকল শ্রদ্ধাময় প্রাণ উপাসক উপাসিকা আছেন, সবাইকে আমি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় বান্তে আজকে আজকে কঠিন জীবন দান মাস বিদায়, পূর্ণময় মাস বিদায়, পূজনীয় মন্ত্রে অনেক বড় একটা উপাখ্যান আমাদের সামনে উপস্থাপন করেছেন। পূজনীয় মন্ত্রে এখন আপনার এই বিনয় পিটকের মধ্যে পরাজিকা, পাতিত্রিয়া, ভিক্ষুণী বিভঙ্গ, মহাবর্গ, স্থূলবর্গ, পরিবার পাঠক, এই 6টা খণ্ড আছে। এটা আপনি শিবর স্কন্ধে যেটা বলেছেন পূজনীয় মন্ত্রে, এটা কোন খণ্ডের মধ্যে পাবো আমরা? পাবেন যে আপনি আহ, আর বিনয় পিটক, এটা স্কন্দ, মহাস্কন্দ বলে আছে না, যেটা মহাবর্গ আছে না, ওই মহাস্কন্দ। মহাস্কন্দ মহাবর্গ আর কি। হ্যাঁ, ওই মহাবর্গে আপনি এটা ওই যে শিবর স্কন্ধ এটা আছে, কঠিন শিব স্কন্ধ, ওইটাতে পাবেন। এক মহাবর্গ নম্বর না? মহাস্কন্দ থেকে খুললেই বুঝতে পারবে। হ্যাঁ, মহাস্কন্ধ 1 নম্বর এটা খুললে পাওয়া যায়। আচ্ছা, পূজনীয় বান্তে 2 নম্বর হচ্ছে উপসদ স্কন্দ। অনেকদিন থেকে আমার মনে আসছে আর কি, কর্ণিজীব দান মাসের মাস যেহেতু আপনার একটা বিহারে যদি অনেকগুলি পূজনীয় বান্তে থাকেন, বান্তে কর্ণিজীব দান করলে কি 30 জন আছেন পূজনীয় বান্তে একটা বিহারে, এই 30 জনে কি কঠিন জীবন লাভই হবেন পূজনীয় বান্তে, নাকি যে কোনো একজন হবেন? এটা একটু যদি বলতেন। আপনার যদি এক বিহার যদি আপনার মানে শত শত ভিক্ষু থাকে, প্রথমে যে কোনো একজন ভিক্ষুকে শিবরটা দেওয়া হবে সঙ্গ করতে, বুঝছেন? তখন এই একজন ভিক্ষুরে লাভ করবে, তখন অন্যজন ভিক্ষুরা যারা বসবাস ধরেছে, তারা শুধু ওই একটা আরেকটা মন্ত্র বলবে, আত্মাতাং আবুসু সাঙ্গাচ্চা কাঠিনে দাম্মিকো কাঠিনে তারো আনুমদাহি। হ্যাঁ, তখন এটা বলবে। তখন আবার যিনি বড়বান্তে তিনি বলবেন আত্মাতাং, যিনি যিনি বড়বান্তে তিনি বলবেন কি আত্মাতাং আবুসু সাঙ্গাচ্চা কাঠিনে দাম্মিকো কাঠিনে তারো আনুমদাহি। আবার যারা অন্য ছোট বান্তারা থাকবে, তারা ওই বড়বান্তে বলবে আত্মাতাং বান্তে সাঙ্গাচ্চা কাঠিনে দাম্মিকো কাঠিনে তারো আনুমদাহি। অর্থাৎ তারাও ওই কঠিন শিবর অনুমোদন করে, ওরাও মানে কঠিন শিবর লাভ করবে আর কি। ওইটা হচ্ছে এরকম, মানে এক বিহারে যদি একজনের ভিক্ষু অধিক, যতজন ভিক্ষু থাকবে, আপনার 1000 থাকুক, 2000 থাকুক, 5000 থাকুক, সবাই কিন্তু কঠিন শিবরের সমানভাবে ফল পাবে। হ্যাঁ, তখন ওইভাবেই প্রথমে একজন ভিক্ষুকে দেবে, যে কোনো একজন যিনি গ্রহণ করবে, এটা সঙ্গ বিচার করবে যে কে গ্রহণ করবে, কি বড় বান্ধে গ্রহণ করবে নাকি ছোট বান্ধে গ্রহণ করবে। যিনি গ্রহণ করবে তাকে দেবে, কিন্তু অন্যগুলো আবার সবাইকে ওইভাবে একটা কর্মবাসা পাঠ করে ওটা অনুমোদন করতে হবে। কিন্তু সবাই মানে করিনসিবল লাভই। পূজনীয় বান্তে অশেষ কৃতজ্ঞতা, পূজনীয় বান্তে নতশিরে বন্দনা। কঠিন জীবন দানের মাসের মধ্যে আপনি স্পেশালি আজকের এপিসোডের মধ্যে অনেক তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার শিবর স্কন্ধ থেকে অনেক দীর্ঘ একটা আসলে উপাখ্যানের মতো পাঠ করেছেন। আমাদের স্পেশালি 3টে সূত্র পাঠ করেছেন, ধর্ম দান করেছেন। এই জন্য আমরা আমাদের জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যার্থে পূজনীয় বান্তে আপনার চরণে নিবেদন করছি এবং নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা পূজনীয় বান্তে। শ্যামলদাকে বলছি, মহাবর্গে সপ্তম সপ্তম যেটা কঠিন স্কন্ধ আছে, সপ্তম কঠিন স্কন্ধ, ওইখানে কঠিন চিবরের বিধান, কঠিন চিবরের অনুজ্ঞা দান, এগুলো সব আছে। আচ্ছা, থ্যাংক ইউ দিদি।
এইগুলো থেকেই ভানতে বলেছেন। এই সাধু। আচ্ছা, কঠিন 68তম জন্মদিনে দিদি নিরোগ শতায় দীর্ঘ জীবন প্রার্থনা করছি পূজনীয় বুদ্ধ ধর্ম সংঘ। আমি আশীর্বাদ করছি, ভালো সাধু থাকবে। সবাইকে সাধু আশীর্বাদ করবেন। সাধু। আহ, নমতি রত্নায় আশীর্বাদ ও বড় ভান্তে চরণ বন্দনা, সকল সঙ্গ চরণ বন্দনা। আজকের প্রধান ধর্মালোচক ভান্তে আমাদেরকে দীর্ঘ সময় নিয়ে ধর্মদান করেছেন। আমি আমার জন্মান্তরে দানাময় শিলাময় ভাবনাময় পুনরাশি দৃশ্য দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। পূজনীয় ভান্তের মাধ্যমে আমরা জানবো ভান্তে যখন আমরা কঠিন জীবের দানা অনুষ্ঠানের মধ্যে বর্ষাব্রত পালনকারী ভিক্ষুকে উপলক্ষ করে দান দিয়ে থাকি। যদি আগত কোনো ভিক্ষু এসে যদি অনুষ্ঠানের মাধ্যমে তার কিছু পাপচিত্তজনিত কুশল কর্মের মাধ্যমে সেই অনুষ্ঠানটা বিঘ্ন ঘটে, তাহলে সম অধিকারী কি যারা ব্রতী আছে তারা কি সেই দুষ্কর্মের কর্মফলের ভাগীদার হবে, নাকি ওই আগত ভিক্ষুর সে অন্তরায়ের মধ্যে সেটা হবে বন্দনা? আগন্তুক ভিক্ষু দ্বারা একটা অনুষ্ঠানের যদি কোনো অন্তরায় ঘটে, সেই আগন্তুক ভিক্ষুর পক্ষে যদি কোনো ভিক্ষু কোনো দায়ক মানে ওনার মতবাদী হয়, তাহলে ওনারা একে একে পাপের অধিকারী হবে। আর যদি ওই আগন্তুক ভিক্ষুর মতবাদী কোনো ভিক্ষু অথবা কোনো দায়ক না থাকে, তাহলে শুধু আগন্তুক ভিক্ষুরে পাপ, যিনি এই পাপ কাজটা কোনো কুশল কর্মে যদি কোনো অন্তরায় ঘটায়, উনি একাই দায়ী। আর যদি ওনার সাথে যদি কেউ আবার সঙ্গ হয় যে ওনার ওনার পক্ষে নেই, ওনারকে সাপোর্ট করে ওইটার মধ্যে, তাহলে সেই ভিক্ষু হলেও পাপের মধ্যে পড়বে, সেই গৃহী উপাসক উপাসিকা হলো পাপের মধ্যে পড়ে যাবে, যেহেতু ওনার চিত্তের সাথে ওনারা সংযোগ হয়েছে। সাধু সাধু। পূজনীয় ভান থেকে শ্রদ্ধা নত শিরে বন্দনা। এখন আমাদেরকে আশীর্বাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপন করবেন আইটিএসএস এর উপদেষ্টা ইন্দ্রবংশ সবির বান থেকে আহ্বান করছি। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেছেন। আজকে ধর্মালোচক শ্রদ্ধেয় জ্যোতিষান্ত মহাতের মধ্যে শ্রদ্ধেয় ভান থেকে নদশীর বন্দনা কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে যারা সরাসরি সংযুক্ত রয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএসএস ইউটিউবে সকল অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক ত্রিপুরা সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে আমরা চেষ্টা করি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত 8টার সময় বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে ধর্মদেশনা ধর্ম আলোচনার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের মূল কথা স্বধর্মে আলো থাকবো আলোকিত। আমরা চাই স্বধর্ম শিক্ষা আচার আচরণে প্রত্যেকে সম্পূর্ণভাবে শিক্ষা অর্জন করুক এবং সেই শিক্ষা নিজে যেন আচরণ করতে পারে এবং সেই শিক্ষার আলো যেন নিজের পরিবারকে দান করতে পারে। এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করে থাকি। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা আপনারা প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থাকবেন, ধর্মদেশনা শ্রবণ করবেন, নিজেকে স্বধর্মে আলো আলোকিত করবেন এবং নিজের পরিবারকে সেই আলো দান করবেন। এভাবে সকলে প্রচেষ্টার মাধ্যমে আমরা একসময় সফলতা অর্জন করতে পারবো, সকলের মাঝে স্বধর্ম শিক্ষা আচার আচরণের পরিপূর্ণতা দান করতে পারবো। তো রাত অনেক হয়ে গেছে। শ্রদ্ধেয় ভান্তে প্রধান ধর্মদেশক ভান্তেও জীবদান অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেও আমাদের এখানে সংযুক্ত হয়েছেন। এ কারণে ভান্তেকে অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা এখন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহলে এবং প্রত্যেকটা বিহারে বিহারে কঠিন জীবদান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সেখান থেকেও আমাদের সাথে প্রায় 10-12 জন সংযুক্ত হয়েছেন বা 15 জন, এবং ফেসবুক লাইভ আইটি স্পেসে আমাদের অনুষ্ঠান যারা শ্রবণ করেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু সাধু। সাধু সাধু সাধু। ভান্তে আমরা শরীর কেমন আছে ভান্তে? হ্যাঁ, অবশ্যই আজকে একটু ভালো আছি। সমস্যা হলো মানে খাবার খেতে ইচ্ছে করে না, প্রথমত খেলেও হজম হয় না, খাবার খেলে গ্যাস হয়ে যায়। মুখটা তো একটু ওষুধ শুকনো খেতেছি। শুকনো লাগছে আজকে। আজকে হ্যাঁ মুখটা খুব শুকনো শুকনো লাগছে। হ্যাঁ, ওষুধ খেতেছি।
তো একটু যত্ন আমি নেবেন শরীরের, আর কি বলবো। হ্যাঁ, ঠিক আছে, সবাই পূর্ণদান করবেন। সবাইকে আমরা পূর্ণদান যাই করি হোক আপনার নগর শুভেচ্ছা বন্ধুরা। সাধু সাধু। হ্যাঁ, সাধু সাধু সাধু।